সো আজকে আমরা এই ক্যালেন্ডারটা ভিউজেস দিয়ে তৈরি করার চেষ্টা করব। তো ক্যালেন্ডারটা শুরু করার আগে আমরা একটু ইউআইটা নিয়ে একটু আলোচনা করি। যেমন হচ্ছে এই ইউআই আপনার আপনার মতো যে কোনো ধরনের ইউআই চুজ করতে পারেন, আপনার স্টাইল মতো সেভাবে আপনি ইউআই ডিজাইন করে সেই ফিচারগুলো আনতে পারেন। তো শুধুমাত্র আমরা এখানে ইউআইটা তেমন দেখাবো না, তবে আমরা যদি আপনি এই ক্লাসটা সম্পূর্ণভাবে দেখেন বা বুঝেন তাহলে কিন্তু এরকম ধরনের ইউআই কিন্তু আপনার নিজেরা তৈরি করতে পারেন, এটা গ্যারান্টি। সো এখানে আমরা কিছু ফিচার্স দেখাই। যেমন এখানে আমাদের সানডে মানে হচ্ছে আজকে যে বারটা আছে, ডেট আছে, সেই ডেটার নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর এখানে হাইলাইট করতেছে আজকে যে তারিখটা, তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে। তারপর এখানে আমাদের মাসের নামটা দেখাচ্ছে, তাহলে তিনটা জিনিস। আমাদের ফুল ইয়ারটা দেখাচ্ছে, চারটা জিনিস। এবং আমাদের একটা জিনিস লাগতেছে, সেটা হলো কি এই মাসটা, এই যে আগস্ট মাসটা কত দিনের। কখনো মাসটা আমাদের 30 দিনের হইতে পারে, কখনো আমাদের 31 দিনের হইতে পারে, আবার ফেব্রুয়ারি মাস হলে লিপ ইয়ার হলে 28 দিন হয়। ঠিক আছে। সো এগুলো কিন্তু আমাদের ডাইনামিকলি আসবে যে আমাদের মাসটা কত দিনের। এবং যখন আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করতেছি তখন কিন্তু পরবর্তী মাসে যাচ্ছে। এবং আমি যদি এখানে দেখাই তাহলে আজকের তারিখ কত এখানেও কিন্তু সেটা হাইলাইট করতেছে। আমি যদি নেক্সটে যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই, নভেম্বরে আসছে, ডিসেম্বরে যাই, তারপর যদি আবার নেক্সটে গেলাম তাহলে দেখবেন যে আমাদের এখানে 2021-এর বদলে 2022 হয়ে যাবে, মানে হচ্ছে ডিসেম্বরের পর জানুয়ারি চলে আসবে এবং এখানে 2022 চলে আসবে। ক্লিক করি তাহলে কিন্তু এই যে চলে আসতেছে। সেম ভাবে আমি যদি প্রিভিয়াসও ক্লিক করি, জুলাই, জুন, মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি। সো এবার যদি আমি আবার যদি ক্লিক করি তাহলে দেখবেন যে 2020-এ চলে যাবে এবং ডিসেম্বরে চলে যাবে। সো এই হচ্ছে আমাদের টোটাল ফাংশনালিটি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে মাসটা কোন দিন থেকে শুরু হয়েছে। যেমন এটা শুরু হয়েছে টুইসডে থেকে। আমি যদি এটাকে রিলোড করি তাহলে আমি আজকের এই যে আগস্ট, আগস্ট শুরু হয়েছে কত কোন কোন বার থেকে? সানডে থেকে। এই যে আমি যদি এখানে দেখাই, ক্যালেন্ডারটা দেখাই, তাহলে দেখবেন যে আগস্টটা কিন্তু সানডে থেকে শুরু হয়েছে। এর পরের মাসটা যাই, সেপ্টেম্বরে যাই, তাহলে সেপ্টেম্বর ওয়েডনেসডে থেকে শুরু হয়েছে। সো আমি যদি এর পরেরটাতে যাই তাহলে দেখবো যে ওয়েডনেসডে থেকে শুরু হয়েছে এটা কিন্তু। ঠিক আছে, এই যে আমাদের 1 তারিখটা এখান থেকে শুরু হয়েছে। সো এইটাও কিন্তু একটা ফিচার্স। তো এই গুটি কয়েক ফিচার্স দিয়ে আমরা আজকে এই টেমপ্লেটটা তৈরি করব। তো আমরা টেমপ্লেটটা ডিজাইন করে এখানে দেখাবো না, বাট আপনি যদি ফিচার্সগুলো বুঝেন তাহলে কিন্তু অবশ্যই যে কোনো ধরনের স্টাইল করে সিএস দিয়ে স্টাইল করে জাস্ট যেটাগুলো এখানে ডাইনামিকলি ইউজ করলেই হবে। সো লেটস স্টার্ট। সো আমরা এখানে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, কম্পোনেন্টের নাম দিলাম হচ্ছে ক্যালেন্ডার ডট ভিউ। সো এটা কিন্তু আমরা বেসিক যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা এবং স্ক্রিপ্টটা এবং স্টাইলটা নিয়ে আসি। এখানে আমরা একটা সেকশন নিই, সেকশনের ভিতরে জাস্ট আমরা এখানে একটা করি যে মাই পেজ ওয়ান নেই, পেজ ওয়ান নিয়ে এখানে লিখি মাই ভিউ। সো এবার যদি আমি এখানে রিলোড করি তাহলে আমি দেখবো যে আমাদের এখানে কিন্তু চলে আসার কথা, ওইটা আসবে না, কারণ হচ্ছে আমাদের অ্যাপ ডট ভিউর মধ্যে এই কম্পোনেন্টটা ইম্পোর্ট করতে হবে। সো আমি এখানে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট ক্যালেন্ডার, সরি, ক্যালেন্ডার ফ্রম কম্পোনেন্টস, তারপর হচ্ছে আমাদের এই ক্যালেন্ডার ডট ভিউ। সো এটাকে অফকোর্স আমাদের রেজিস্টার করতে হবে। তো এটাকে রেজিস্টার করার জন্য আমরা কম্পোনেন্টস যে মেথডটা আছে সেই মেথডটা নেব। এইটার ভিতরে আমরা ক্যালেন্ডার টাইপ এই ক্যালেন্ডারটাকে আমরা দিয়ে দেবো। সো দ্যাটস ইট। সো এবার ক্যালেন্ডারটাকে আমি এখানে জাস্ট টেমপ্লেটে নিয়ে আসলাম। ফাইন। এবার যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পারবো এই যে আমাদের কিন্তু ক্যালেন্ডারটা চলে আসছে, এই যে মাই ভিউ ক্যালেন্ডারটা কিন্তু চলে আসছে। এবার আমরা ক্যালেন্ডারতে কম্পোনেন্টে চলে যাই, এখানে আমরা সকল ধরনের কাজ এখানে আমরা করব। তো আমাদের মাই ভিউ ক্যালেন্ডারটা এখানে হয়েছে। আর একটা কাজ করি, আমরা এই প্রজেক্টে বুটস্ট্র্যাপটা ইনস্টল করি একটু ডিজাইন করার জন্য। তো আমরা একটু বুটস্ট্র্যাপটা নিয়ে আসি। সাপোজ আমি এখানে বলি যে ইনস্টল বুটস্ট্র্যাপ ইন ভিউজেস। তো বুটস্ট্র্যাপটা ইনস্টল করার জন্য আমাকে এই কমান্ডটা দিতে হবে, কপি করি, এটাকে জাস্ট আমি নিউ টার্মিনাল নিই এবং এটাকে পেস্ট করে দিই, তাহলে আমাদের এখানে বুটস্ট্র্যাপটা অটোমেটিকলি ইনস্টল হতে থাকবে। সো আমরা একটু ওয়েট করি। এবং আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এখানে যাই তাহলে আমাকে অবশ্যই এই বুটস্ট্র্যাপ সিএসএসটা নিয়ে আসতে হবে। আমি এখন বুটস্ট্র্যাপ ভিউটা ইউজ করতেছি না, আমি একবার র সিএসএসটা ইউজ করব। তো তার জন্য আমরা কি করব, আমরা একবারে আমাদের যে মেইন ডট জেএস আছে সেই মেইন ডট জেএসে যাব এবং এখানে গিয়ে আমি ওই সিএসএস ফাইলটাকে আমি ইম্পোর্ট করলাম বুটস্ট্র্যাপ থেকে। তো ঠিক আছে, এটা ইনস্টল হোক আমাদের এখানে। আর এটা যদি আমরা একটু এখন দেখি, এখন এটা আমাদের অ্যারো দিতে পারে, রিলোড করি তাহলে আমার এখানে অ্যারো দিতে পারে, কোনো প্রবলেম নেই। সো এরপর আমরা একটু এটা ইনস্টল হোক, সেই ফাঁকে আমরা একটা কাজ করে নেই, সেখানে আর একটা সেকশন নেই, সেকশন নেই।
সরি সেকশন নিলাম, এই সেকশনটা হবে হচ্ছে, আচ্ছা আমার এখানে এম এর প্রবলেম করতেছে, আমার একটু বিএস কোডটা একটু ইয়ে করতেছে। ফাইন, সো সেকশন নিলাম, এটার ভিতরে এটাকে একটু ইনস্টল হতে হতে থাক, না হলে আমার এখানে বিএস কোডটা একটু প্রবলেম করতেছে, সেটা ইনস্টল হোক। আমাদের এখানে কোনো প্রবলেম আছে কিনা, এই যে আমাদের ভিউটা কিন্তু শো করতেছে না, এখানে বলতেছে যে ক্যান নট রিজলভ বুটস্ট্র্যাপ ডিস্ট, এখন কিন্তু আমাদের এটা ইনস্টল হয় নাই, যার কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। সো এটা ইনস্টল হতে থাক। এরপর আমরা এখানে কি করতে পারি, এখানে সাপোজ আচ্ছা এটা ইনস্টল হোক ফার্স্টে, তারপর আমরা এটাকে দেখব, এটা ইনস্টল হোক আগে। আচ্ছা রেকর্ডিংটা প্রসেস হয়ে গেছে, রিজিউম করতেছি কিন্তু আচ্ছা রিজিউম এবার কিন্তু হয়েছে মেবি। সো এবার একটু দেখি, এটা যদি আমরা মিনিমাইজ করে কি পজ হয়ে যায়, না পজ হয়ে যাওয়ার কথা, তাহলে আমার ভিউ ক্যালেন্ডার কিন্তু এখানে আসলো। এবার আমরা এটাকে কন্টেইনার নিয়ে আসবো, ঠিক আছে। সো পুরো ডিজাইনটাকে আমরা একটা কন্টেইনার নিয়ে আসি, কন্টেইনার কন্টেইনার, এটার ভিতরে জাস্ট আমরা সেকশনটা এখানে বসে দিলাম। সো এবার রিলোড করি, তাহলে একটু মাঝখানে চলে আসে, তাই না। সো এই S1 যে ট্যাগটা আছে এটাকে আমরা সেন্টারাইজ করব। তো সেন্টারাইজ করার জন্য আমরা এখানে জাস্ট একটা ক্লাস দেই, ক্লাসের নাম হচ্ছে আমরা সাপোজ টেক্সট সেন্টার দিচ্ছি। সো এটা সেন্টারে চলে আসবে, সেন্টারে চলে আসলো। এবার আমাদের এখানে জাস্ট এবার আমাদের ডে গুলা লাগবে, যেমন হচ্ছে আমরা যদি এই ভিউটাতে দেখি তাহলে এখানে আমাদের কিছু ডে আছে, ঠিক আছে, সানডে মানডে টুইসডে, ঠিক আছে, এরকম কিছু আছে। আচ্ছা তাহলে আমি এখানে কিছু ডে রাখবো। তো তার জন্য আমরা কি করবো, ডাটার প্রপার্টিটা এখানে ইউজ করবো, ডাটা ইনস্ট্যান্সটা যেটা আছে। সো ডাটা ইনস্ট্যান্সটা এখানে আমি আনলাম, আনার পর এখান থেকে কি রিটার্ন করবে, এখান থেকে রিটার্ন করবে আমরা একটা ডেজ নামে একটা প্রপার্টি এখানে ইউজ করবো, ডেজ। সো এটার ভিতরে কি থাকবে, সাপোজ আমাদের এখানে সানডে থাকবে। আচ্ছা সানডে থেকে কেন নিচ্ছি, আমি স্যাটারডে থেকে কেন নিচ্ছি না, কারণ জাভাস্ক্রিপ্ট শুরু হয় সানডে থেকে, এটা আমরা সবাই জানি, তাই না। তো আমরা এখানে সানডে থেকে নিলাম, তারপর হচ্ছে সানডে, আমি এটাকে বড় হাতের করে রাখি, সানডে মানডে ওয়েডনেসডে টুইসডে থার্সডে এবং আমাদের ফ্রাইডে, এবং ফাইনালি আমাদের আছে হলো স্যাটারডে। তো এই জিনিসটা আমরা রাখলাম, 7টা দিন হয়েছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ 7টা দিন হয়েছে। এবার আমরা কি করবো, সেটা আমাদের ইউআইতে এইভাবে দেখাইতে হবে, ঠিক আছে। সো তার জন্য আমরা কি করবো, এই ডেজটা নিব এবং এখানে আমরা নতুন যে সেকশনটা নিয়েছি এটার ভিতরে আরেকটা ডিপ রাখবো, সেই ডিপটার নাম হচ্ছে আমাদের ডেইজ। সেই ডেজগুলো এখানে থাকবে, এটার ভিতরে পি ট্যাগের মাধ্যমে আমরা মূলত এগুলাকে ফর লুপ করব। সো আমরা বি করব, আসলে ফর ইন লুপ করব, ঠিক আছে। সো বি ফর ইকুয়াল টু আমরা ডে ইন, এই ডেজটা, ডেজ থেকে আমরা ফর লুপ করব। এবার আমাদের এখানে কি থাকতে হবে, একটা কি থাকতে হবে। সো আমরা কি দিব, কিটা হচ্ছে আমাদের সাপোজ এটার ইন্ডেক্স নাম্বারটা, ঠিক আছে। সো আমরা ইন্ডেক্স নাম্বারটাকে দিচ্ছি। এতক্ষণ বলবেন না যে কথা শোনা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে ডেটা দিলাম, এবার আমরা এখানে একটা ইন্ডেক্স দিচ্ছি। সো ইন্ডেক্স দিলাম এবং এই ইন্ডেক্সটাকে আমরা অ্যাজ এ কি আকার এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ফাইন, এবার আমরা ডেটাকে এখানে বাইন্ড করে দেব, আমরা ইন্টারপোলেশন ইউজ করে আমরা এখানে জাস্ট বাইন্ড করে দিলাম। সো এবার যদি আমরা এখানে এসে রিলোড করি তাহলে দেখবো আমাদের এই যে সানডে মানডে ওয়েডনেসডে টুইসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আমাদের কিন্তু এখানে চলে আসছে, তাই না। সো এগুলো আমাদের কি লাগবে, একটু পাশাপাশি লাগবে। তো আমাদের এটাকে কি ইউজ করতে পারি, আমরা এখানে জাস্ট ফ্লোট লেফট করতে পারি, সরি আমরা ফ্লেক্স বক্স ইউজ করতে পারি। তো আমরা এখানে ক্লাস করি এটা ডি হাইফেন ফ্লেক্স করি, ফ্লেক্স করলাম, রিলোড করি, এই যে ফ্লেক্স হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা জাস্ট এটাকে আপাতত এরকম থাক, আর এটার টেক্সট লাইন সেন্টার করে দেবো, প্রত্যেকটা টেক্সট লাইন আমরা এটাকে ক্লাস করি, ক্লাস টেক্সট হাইফেন সেন্টার, আপাতত এরকম থাক, তাহলে এলো থাকলো। এবার আমরা কি করব, এখানে কয়টা ডে, 7টা ডে। তো আমরা কি করবো, এই ধরনের এই পুরোটুক জায়গা যে কন্টেনার যে জায়গাটা আছে এটা হচ্ছে 100% জায়গা, হ্যাঁ। তো আমরা কি করব, এই 7টা দেখে আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে আমাদের কন্টেনার। এখন কন্টেনার উইডটা কত,
100%। এখন আমরা 7টা ডেকে আমরা চাচ্ছি যে এই কন্টেইনারের মধ্যে প্রত্যেকটাকে রাখতে। তাহলে আমরা কি করতে পারি, আমরা সিম্পল 100 দিয়ে এই 7টাকে ভাগ করতে পারি। ভাগ করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আমরা প্রত্যেকটা এলিমেন্টের উইথ হিসেবে রাখতে পারি। ফাইন। সো আমরা এটাকে করি, আমরা এটার ক্যালকুলেটরটা ওপেন করি, ক্যালকুলেটর ওপেন করলাম, ক্যালকুলেটর ওপেন করে আমাদের এখানে টোটাল উইথ হচ্ছে 100%। এটাকে আমাদের কয়টা আইটেম থাকবে, 100% মধ্যে কয়টা আইটেম থাকবে, 7টা। তো আমরা 7 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে প্রত্যেকটা আইটেমের জন্য উইথ হবে 14.28%। সো আমি এখানে জাস্ট এই ডেটাকে ধরবো। সো আমরা ডেজের ভিতরে যে পি আছে সেই পিটাকে ধরবো। তো আমি স্টাইলে আসলাম, স্টাইলে এসে আমরা কি করব, জাস্ট বলবো ডট ডেজ আছে, এটার ভিতরে যে পি আছে সেটাকে ধরলাম এবং এটার উইথ হবে কত, উইথ হবে হচ্ছে 14.28%। সো এবার যদি আমি এখানে একটু রিলোড করি, এটাকে কেটে দিই, রিলোড করি, তাহলে দেখবো যে এই যে একবারে কিন্তু এই যে আমাদের কিন্তু পারফেক্টলি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, সো পারফেক্ট, এটা কিন্তু ঠিকঠাক হইলো। এবার আমাদের কি করতে হবে, আমাদের যেই 30 দিনের যে মাসটা আছে বা 1 2 3 করে ডেটটা আছে সেই ডেটটাকে আমরা নিয়ে আসতে হবে। তো সাপোজ প্রথম অবস্থায় আমরা একটু স্ট্যাটিক কিছু ভ্যালু দেই। সাপোজ এটা হলো সেকশন, সেকশনের পরে আরেকটা সেকশন নিচ্ছি, আমি এখানে সেকশন নিচ্ছি, সেই সেকশনটার নাম হচ্ছে ডেট, বা শুধুমাত্র সেকশন নিচ্ছি আপাতত। আমরা এটার ভিতরে আরেকটা ডিভ নিব, ডিভ নিলাম, সেই ডিভটাকে বললাম হচ্ছে আমরা সাপোজ সেই সরি ডিভটাকে বলবো হচ্ছে আমরা ডেজ, ডেট। আমি তো ডেজ তো অলরেডি নিছি, তো আমরা ডেটস লিখবো এখানে। সো এটার ভিতরে আবার পিটেক দিব, পিটেক দিয়ে আমরা ডেটগুলো লিখবো। সো এটা থাকবে হচ্ছে সাপোজ এখানে একটা বি ফর লিখি, ফর লিখি, আমরা স্টেটে কিছু ভ্যালু দেবো এখানে। জাস্ট আমরা বললাম যে ডেট, ডেট ইন কত দিনে, ধরো সাপোজ ধরো আমি এখানে 30 দিনে দিলাম। এবার এটাকে একটা ইন্ডেক্স নাম্বার যাবে অবশ্যই। তো যেহেতু এই ডেটা কি একটা আমাদের নিউমেরিক নাম্বার, সো আমরা নিউমেরিক মানে নিউমেরিক টাইপের ভ্যালু। সো এখানে আমরা কি করতে পারি, ডিরেক্ট আমরা কি হিসেবে, কি হিসেবে আমরা এই নাম্বারটাকে দিয়ে দিতে পারি, ডেটটাকে দিয়ে দিতে পারি। যেহেতু কি হিসেবে আমাদের কি যাবে, একটা নাম্বার যাবে। সো এটা প্রেফার করে ভিউ। সো আমরা ডেটটাকে এখানে বাইন্ড করে দিই টেক্সট ইন্টারপোলেশনের মাধ্যমে। এবার যদি আমি এখানে একটু দেখি, তাহলে দেখবেন 1 থেকে আমাদের 30 পর্যন্ত কিন্তু আমাদের ডেটটা কিন্তু আসছে। এখন এগুলা কি এসে আছে, নিচে নিচে আছে। তো এটাকে আমাদের পাশাপাশি আনার জন্য আমরা কি করতে পারি, আমরা আবার ডিফ্লেক্স করতে পারি। ফ্লেক্স করলাম, রিলোড করি, এই যে ডিফ্লেক্স হইলো, এই যে নিচে নিচে আসলো। এবং এটাকে একটা কাজ করতে পারি, এটাকে একটা ক্লাস দিতে পারি, সেই ক্লাসটা হচ্ছে টেক্সট সেন্টার ক্লাস, টেক্সট হাইফেন সেন্টার। রিলোড করি, টেক্সটটা সেন্টারে থাকবে, এখনো বোঝা যাচ্ছে না। এবার এটা কি আমাদের কি করতে হবে, এই সানের নিচে একটা নাম্বার থাকবে, মানডের নিচে একটা নাম্বার থাকবে, টুইসডের নিচে একটা নাম্বার থাকবে। যেমন যে আমাদের এখানে একটা ডেট থাকবে, এটা নিচে একটা ডেট থাকবে, এটা নিচে একটা ডেট থাকবে। তো এটা করতে হবে। সো এটাকে যেহেতু আমরা উইথ দিছি প্রত্যেকটাকে, সো আমরা এটাকেও একটা কিছু একটা উইথ দিয়ে দেবো। ঠিক আছে, সো আমরা এখানে বলবো ডেটসের ভিতরে যে পি আছে সেটাকে আমরা ধরবো। সো এখানে আমরা কমা দিই, কমা দিই, ডট ডেটসের ভিতরে আবার যে পি আছে সেটার উইথও থাকবে কি এত। সো এবার রিলোড করি, এই যে উইথটা কিন্তু হয়ে গেছে। কিন্তু একটা প্রবলেম হয়েছে, এখন কিন্তু সে 60টা জায়গা নিছে, কিন্তু এখানে আমাদের আইটেম আছে কটা, 30টা। তো এখন কিন্তু আমরা ডিফ্লেক্স ইউজ করছি, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি এখানে। আমরা এখানে ফ্লেক্স র্যাপ, র্যাপটা মেবি এখানে হবে না, তো আমরা একটা কাজ করি, আমরা এখানে জাস্ট ডেট যেটা আছে, ডেটস যেটা আছে এটাকে আমরা কাস্টমে ধরি, ধরার পর আমরা এখানে জাস্ট ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ, র্যাপ করে দিলাম। সো এবার যদি আমি এখানে রিলোড করি, তাহলে দেখবেন একবারে সুন্দর মতো কিন্তু প্রত্যেকটা বারের জন্য প্রত্যেকটা ডেট কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু চলে আসলো। সো আমরা কিন্তু মোটামুটি এরকম একটা ডিজাইন পেয়ে গেছি। সো এবার আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে সবসময় ডেট তো 30 থাকবে না, না আমাদের এখানে মাস অনুযায়ী, যেমন হচ্ছে আমাদের আগস্ট মাস কত দিনের, আগস্ট মাস হচ্ছে আমাদের 31 দিনের, কিন্তু এখানে দেখাচ্ছে কত 30। তো তার আগে একটা আমরা কাজ করি, সেটা হচ্ছে আমরা উপরে সাপোজ উপরে আমাদের আজকের যে মাসটা আছে সেই মাসটাকে আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো তার জন্য আমরা কি করতে পারি, সিম্পল গিয়ে একবার উপরে একটা মাসের নাম লিখবো। সো মাসটাকে ধরার জন্য আমরা এখানে জাস্ট উপরে একটা আগে ইউআইতে চেঞ্জ করে আসি সেকশন, এই হেডিংয়ের নিচে আমরা এখানে একটা H1 নেব। সেই H1টা কি হবে, সাপোজ আমাদের এখানে হবে জাস্ট একটা মান্থ নেম, নেম হবে এখানে, এই মান্থের নেমটা হবে
আর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সাপোজ আমাদের সালটা, সো 2021 সাপোজ এখানে দিলাম, তাহলে এরকম কিছু একটা থাকবে। এখন সেটা H1 দিছি, এখানে আমাদের অলরেডি H1 একটা ইউজ করা আছে, তো আমরা এখানে H1 2 দিচ্ছি। সো এবার কিন্তু এরকম আছে। এখন আমাদের মান্থের নেমটা এখানে স্ট্যাটিক ভাবে আছে, এখানে মান্থের নেমটা ডাইনামিক ভাবে আসে এবং আমাদের সালটাও ডাইনামিক ভাবে আসবে। তো আমাদের কি করতে হবে, কারেন্ট যে মানটা আছে সেই মানটাকে নিয়ে আসতে হবে। সো তার জন্য আমরা কি করতে পারি, ডেট প্রপার্টি ইউজ করতে পারি। আমরা এখানে বলতে পারি কারেন্ট মান্থ মান্থ নিউ ডেট, ঠিক আছে। তারপর আমরা এখানে বলতে পারি গেট মান্থ। এবার আমি যদি এটাকে জাস্ট আমরা এখানে এসে যদি আমরা এটা আচ্ছা গেট মান্থটা আমাদের কল করতে হবে। তো এই কারেন্ট মান্থটা যদি আমি এখানে ইন্টারপোলেশনের মাধ্যমে এখানে বসিয়ে দিই, জাস্ট কারেন্ট মান্থ যেটা আছে সেটা জাস্ট ইন্টারপোলেশনের মাধ্যমে এখানে বসাইলাম। সো এবার যদি আমি এখানে রিলোড করি তাহলে এখন কি আছে, কারেন্ট মান্থ হলো 7, কারেন্ট মান্থ কি দেখেছে 7। এখন আমি যদি আগস্ট চিন্তা করি, এখন নামটা তো দিচ্ছে না, কিন্তু এখানে আবার 7 রিটার্ন করছে। এখন আমি যদি আগস্টের মাসে চিন্তা করি, তাহলে একবার জানুয়ারি থেকে যদি গুনি, তাহলে আগস্ট মাস কিন্তু আমাদের 8 মাসের মধ্যে পড়ে। মানে সংখ্যায় গেলে বাংলা যদি আমরা বুঝি বা আমরা একবার 1 থেকে যদি গুনি, তাহলে কিন্তু আমাদের অষ্টম মাসে গিয়ে বা আমাদের 8th মাসে গিয়ে আমাদের কিন্তু 8 মাস পড়ে। কিন্তু আমাদের এখানে কি দিচ্ছে 7 মাস, তার মানে 1 মাস পিছিয়ে। আর আমরা জানি যে ভিউ আমাদের জাভা স্ক্রিপ্টে মানটা শুরু হয় জিরো থেকে কাউন্ট হয়। যেমন জানুয়ারিকে সে ধরে ইন্ডেক্স নাম্বার হিসেবে 0, ফেব্রুয়ারিকে সে ধরে হচ্ছে 1, মার্চকে ধরে 2, এভাবে ধরে, মানে 0 থেকে শুরু হয়, ঠিক আছে। সো আমাদের যেহেতু 0 থেকে শুরু হয়, তাহলে এখানে আমাদের আগস্টে এসে সে কি দিছে, এই 7 দিছে। তো আমাদের নামটা তো দেয় নাই, সে বরং এখানে 7 দিছে। তো আমি এখানে কি করব, আমার এখানে ফার্স্টে আমাদের মানটা লাগবে এবং সেটা কি করতে হবে, সেটা আমাদের স্ট্রিং এ লাগবে, মানে হচ্ছে আমাদের নামটা লাগবে আর কি, আগস্টের মাসের নামটা। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে একটু গুগল করি, ঠিক আছে। আমরা একটু গুগল করি, ধরুন আমি এটা জানি না, হ্যাঁ। সো আমি এখানে গুগল করব হাউ টু গেট মান্থ নেম ইন জাভাস্ক্রিপ্ট। জাস্ট একটু ভুল করতেছি, আমরা একটু সলিউশনটা দেখব। তো এখানে কিছু সলিউশন দেওয়া হয়েছে, যেমন এখানে যদি আমি দেখতে চাই যে আমাদের এখানে মানটা কি, হ্যাঁ, তাহলে এখানে বলছে যে এইগুলা থেকে সবগুলো একটা নাম নিছে, নাম নেওয়ার পর এগুলাতে নিয়ে আসছে। তো এটা খুব বেশি আমার ভালো লাগে না, লজিকটা ভালো লাগে না। তো আমি গেট মান্থ নেম ফ্রম ডাটা ডেট, এটা থেকে আমরা একটু স্টক ওভারফ্লোতে চাই। তো এখানে মেবি একটা সলিউশন থাকার কথা, যেমন হচ্ছে আমি যদি একটু নিচে যাই, হ্যাঁ, এই যে সলিউশনটা, এই সলিউশনটা খুবই ভালো, এই সলিউশনটা খুবই ভালো। তো এটা করার জন্য আমরা কি করতে হবে, আমরা জাস্ট এখানে গিয়ে যে কারেন্ট যে মানটা আছে সেই মানটা নেব। সেটার জন্য আমরা জাস্ট গেট মানটা তো আমরা ইউজ করব অবশ্যই। সো কারেন্ট মানটা আমাদের নেওয়ার জন্য আমাদের এখানে জাস্ট যেই ডেটটা আছে সেটাকে আমরা কি করব, ডট টু লোকাল স্ট্রিং এ নিয়ে যাব। সেই লোকাল স্ট্রিং এ যাওয়ার পর এই লোকাল স্ট্রিং এর ভিতরে আমাদের কয়েকটা ভ্যালু থাকবে। প্রথম ভ্যালু হিসেবে আমাদের এখানে ডিফল্ট থাকবে। সেকেন্ড ভ্যালু হিসাবে আমাদের কি যাবে, একটা অবজেক্ট যাবে, সেই অবজেক্টের ভিতরে আমাদের কিছু একটা হবে। তো সেকেন্ড ভ্যালু হিসাবে আমরা এখানে দিলাম একটা অবজেক্ট দিলাম, সেই অবজেক্টের ভিতরে ফার্স্ট যে প্রপার্টিটা থাকবে সেটা হচ্ছে মান এবং সেটা কি থাকবে, এটাকে বলতে হবে আমি যে লং। আচ্ছা লং কেন দিচ্ছি আমি এটা একটু বুঝাচ্ছি। সো কারেন্ট মানটা এখন কি করলাম, এরকম করলাম, এখানে আমাদের কারেন্ট মানটা আসার কথা। সো আমি যদি এখানে একটু রিলোড করি, দেখি আমাদের কারেন্ট মানটা আসছে কিনা। রিলোড, আমাদের এখানে কিন্তু কারেন্ট মানটা আসে নাই, উল্টো আমাদের কিছুই আসতেছে না, তাই না। সো একটু দেখতে হবে আমাদের এখানে কি প্রবলেম হয়েছে। আমি একটু কনসোলটা ওপেন করি, কিন্তু কনসোলে কোনো প্রবলেম হয়েছে কিনা। হ্যাঁ, কনসোলে দেখতেছি কিছু এরর চলে আসছে। এখন হচ্ছে ডেট প্রোটোটাইপ টু লোকাল স্ট্রিং অপশন প্রপার্টি মান্থ। সো ভ্যালু 1 এরকম কিছু। আমি যদি আবার একটু সলিউশনটাতে যাই তাহলে আমরা একটু দেখবো এখানে আসলে কি হচ্ছে। আচ্ছা এখানে আমাদের বলছো যে ডেটের ভিতর আমাদের কিছু একটা দিতে হবে, যেমন হচ্ছে আমাদের আজকের যে তারিখটা সেই তারিখটা দিতে হবে। সাপোজ হচ্ছে ধরো আমি এখানে আজকের যে বছরটা মানে হচ্ছে 2021 সালটা দিতে হবে, তারপরে মানটা দিতে হবে, মানটা হচ্ছে সাপোজ ধরেন 7। তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস দিলাম, সেটা হচ্ছে আমাদের আজকের তারিখ কত, আজকের তারিখ হচ্ছে সাপোজ 22। তো আমরা এখানে একটু দিলাম 22। তো এবার যদি আমি একটু রিলোড করি, এখানে এসে দেখি আমাদের কোনো রেজাল্ট আসতেছে কিনা।
আমাদের এখানে কিছু রেজাল্টটা চলে আসতেছে, আগস্টটা কিন্তু চলে আসছে। তাহলে আমাদের কি লাগতেছে এখানে ডেটের ভিতরে আমাদের আজকের যে ইয়েটা আছে, আমাদের কি বলে এটাকে, যে সালটা আছে সেই সালটা দিতে হচ্ছে, এই ইয়ারটা দিতে হচ্ছে, এবং আমাদের এখানে মাসের নামটা দিতে হচ্ছে, এবং আমাদের এখানে কিছু একটা, এই যে আমাদের সাপোজ এখানে 22 এরকম কিছু একটা দিয়ে যাচ্ছে। তো এই ছাড়া কি আর কোনো সলিউশন আছে কিনা আমরা একটু নিচে একটু দেখি যে আমাদের এছাড়া আর কোনো সলিউশন আছে কিনা। সাপোজ আচ্ছা, এই ধারা ছাড়া তেমন একটা সলিউশন দেখছে না, ঠিক আছে। সো আমরা কি করতেছি, কারেন্ট মান ইন নেমে চাচ্ছি, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি যে এই নামটা কিন্তু একটা কম্পিউটার প্রপার্টির ভিতরে রাখতে পারি। আচ্ছা, কম্পিউটার প্রপার্টি কেন রাখতেছি এটা একটু পরে বলতেছি। সো কম্পিউটেড প্রপার্টির মধ্যে রাখতে পারি। এই কম্পিউটেড প্রপার্টির ভিতরে কি থাকবে, জাস্ট আমরা কম্পিউটার প্রপার্টি রাখবো, এবং এখানে আমরা বলবো যে জাস্ট কারেন্ট মান্থ নেম এরকম কিছু একটা দেবো। কারেন্ট মান্থ নেম একটা অবজেক্ট, সে কি চাইবে, সে রিটার্ন করবে হচ্ছে আমাদের এই পুরো জিনিসটা রিটার্ন করবে। কাট করি, এই পুরো জিনিসটা রিটার্ন করছে এখানে। এবং যদি আমি কারেন্ট মানটা উপরে লিখি, এটাকে আপাতত উঠিয়ে দিই। এবার কারেন্ট মানটা যদি আমি উপরে আমাদের দেওয়া আছে, সো এবার যদি আমি এখান থেকে রিলোডও করি তাহলে কিন্তু ওই আগের মতোই কিন্তু চলে আসার কথা। দেখি, না চলে আসতেছে না। আমরা এখানে যদি আবার একটু ট্রাই করি, কারেন্ট মান্থ কম্পিউটার প্রপার্টি, সো কারেন্ট মান্থ নেম, সরি, এবার কিন্তু আমরা আগে চলে আসছে। কিন্তু এখানে একটা প্রবলেম, সেটা কি, আমাদের এখানে স্ট্যাটিক ভ্যালু দিচ্ছি যে 2021-7-22, এটা কিন্তু একটা স্ট্যাটিক ভ্যালু দিচ্ছি, তাই না? কিন্তু সবসময় তো স্ট্যাটিক ভ্যালুটা থাকবে না। স্ট্যাটিক ভ্যালু কি সবসময় থাকবে? এখানে স্ট্যাটিক ভ্যালু কিন্তু সবসময় থাকবে না। তো তার জন্য আমরা কি করতে পারি, আমাদের এখানে আমাদের ইয়ারটা চেঞ্জ হবে, কখনো মাসটা চেঞ্জ হবে, কখনো তারিখটা চেঞ্জ হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে গিয়ে আমরা কারেন্ট ডেটটা, যে মান্থটা আছে নাম্বারে যেটা দেয় সেটাকে আমরা নিয়ে আসতে পারি। আমরা এখানে বলতে পারি যে কারেন্ট মান্থ ইন নাম্বার, ইন নাম্বার মানে হচ্ছে এখানে এই যে 7 দেবে, সেটা আমরা বলতেছি এখানে নিউ ডেট তাকে নিচ্ছি, এবং বলতেছি গেট মান্থ। যদি আমি এটাকে একটু আমি যে কারেন্ট মানটা যদি আমি উপরে একটু দেখাই, ইউ এর মধ্যে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো যদি আমি এখানে রিলোড করি, তাহলে দেখবেন যে এখানে আমাদের কি দিচ্ছে, 7 দিচ্ছে। তো আমাদের 7 মানে হলো আমাদের কি দেখাচ্ছে, এখানে আগরের দেখাচ্ছে, ঠিক আছে। সো আমাদের এখানে কি করতে হবে, আমাদের এই কারেন্ট মানটা, এই যে কারেন্ট মানটা আমাদের এইখানে কিন্তু পাঠাতে হবে এই মান্থের জায়গায়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দিস ডট কারেন্ট, এই কারেন্ট মানটা। সো আমি এখানে দিস ডট কারেন্ট মান দিয়ে আমি এখানে পাঠিয়ে দিলাম, এটাকে দিস দিতে হবে, দিস কারেন্ট মান। এবার আমাদের কি লাগবে, কারেন্ট যে ইয়ারটা আছে সেই ইয়ারটা আমাদের এখানে লাগবে। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট এখানে বলি কারেন্ট ইয়ার, ইয়ার যেটা আছে আমরা এখানে বাস নিউ ডেট, এখানে আমি একটা কমা দিতে হবে, কমা দিলাম, ডট গেট ফুল ইয়ার, ফুল ইয়ার। সো এটা কি দিচ্ছে আমরা একটু আগে ইউআইতে দেখে নিই, এটা ইউআইতে আমরা একটু দেখার চেষ্টা করি। সো দেখি আমাদের এখানে কি দিচ্ছে আসলে, রিলোড করি, তাহলে 2021 কিন্তু দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এখন কিন্তু এখানে 2021 ডিরেক্ট না লিখে আমরা এখানে এই যে কারেন্ট যে ইয়ারটা আছে সেই ইয়ারটাকে আমরা এখানে দিতে পারি। সো এটাকে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে বলতে পারি দিস ডট কারেন্ট, কারেন্ট ইয়ারটা কপি করে নিয়ে আসি ডিরেক্ট, যাতে ভুল না হয়, দিস ডট কারেন্ট ইয়ার। সো এবার যদি আমি এখানে রিলোড করি, তাহলে দেখবো যে আমাদের এখানে ওই আগস্ট, আচ্ছা ইনভ্যালিড ডেট দেখাচ্ছে কেন, রিলোড করি, এই যে আমাদের কিন্তু আগস্টটা কিন্তু চলে আসছে। আচ্ছা, সাপোজ বাই চান্স আমি এখানে 22 না দিলাম, ঠিক আছে। এবার যদি আমি এখানে রিলোড করে দেখি আমাদের আগস্টটা আসে কিনা, হ্যাঁ আমাদের কিন্তু আগস্টটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের ডেটটা আপাতত দেওয়ার দরকার নাই। যদি আমাদের কখনো দিতে চাই তাহলে আমরা এখানে ডিরেক্টলি দিয়ে দিতে পারি, কোনো ব্যাপার না, ঠিক আছে, নিউ ডেট করে। সো আপাতত আমাদের কি কারেন্ট মানটা চলে আসছে, এই যে এখানে কারেন্ট মানটা চলে আসছে, এবং এখানে যে ইয়ারটা আছে এই যে এখানে 2021, এটা কিন্তু দেখেন আমি এখানে কিন্তু স্ট্যাটিক ভাবে লিখছি যে 2021। তাহলে অলরেডি কিন্তু আমাদের এই যে কারেন্ট ইয়ারটা এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এখানে কিন্তু ডিরেক্ট বাইন্ড করে দিতে পারি ইন্টারপোলেশন ইউজ করে। সো আমি এখানে ডিরেক্ট কারেন্ট ইয়ারটাকে বাইন্ড করে দিই। তাহলে এখন কিন্তু আমার সে ডাইনামিক ভাবে ডাটাটা এখানে আসতেছে, ঠিক আছে। তো আমাদের কারেন্ট ইয়ারটাও পাইছি, এটা আমাদের আপাতত উঠিয়ে দিই। সো এটা আমাদের দরকার নেই, ডিলিট করি। এই যে আমাদের আগস্ট 2021 কিন্তু আসছে। এবার আমাদের কি করতে হবে, এটা এই যে 1 2 3 এগুলা কি দিছি, আমরা স্ট্যাটিক ভ্যালু দিছি, তাই না। এই যে এখানে ফর লুপ করে আমি এখানে 30টা কখনো আসতেছে, আমাদের কখনো মাসে আমাদের 30 থাকতে পারে, কখনো 31 থাকতে পারে, কখনো আমাদের 28 থাকতে পারে, তাই না। সো এই যে এখানে যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি আমাদের ডাইনামিক হবে। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে কি লাগবে আমাদের,
একটা মাসের এই 30টা কখন আসবে বলুন তো? একটা মাসের একবারে শেষের দিনটা, শেষের যে ডেটটা সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই লুপটা চালাবো। কখনো যদি মাসের শেষের দিনটা 30 হয় বা 31 হয়, তাহলে সেই দিনে অনুযায়ী আমরা কিন্তু এই লুপটা চালাবো, মানে 31 বার সেই লুপ হবে। আবার যদি কখনো 30 হয়, তখন সে 30 বার সে এই যে পিটা একটা লুপ হবে। আবার যদি কখনো সে 28 হয়, তাহলে সে 28 বার সে কিন্তু লুপ করবে। যদি লুপ হয় তাহলে আমাদের এখানে 28 দেখাবে, 30 দেখাবে, এরকম কিছু দেখাবে, তাই না? সো এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের ডায়নামিক আসতে হবে, ঠিক আছে? কখনো যদি বেস কিসের উপরে বেস করে আসবে, ওই মাসের উপর, মাস যতদিন ততদিন আমাদের এখানে আসবে। তাহলে আমাদের এখানে কি লাগতেছে, আমাদের এখানে একবার শেষের মাসটা লাগতেছে, যে মাসের শেষের দিনটা লাগতেছে, ঠিক আছে? সো এটা করার জন্য আমরা আবার একটু গুগলে সার্চ করি যে হাউ টু গেট লাস্ট ডেট অফ মান্থ মান্থ ইন জাভাস্ক্রিপ্ট। একটু গুগল সার্চ করে দেখি, তাহলে আমাদের এখানে বলছে লাস্ট ডেট অফ মান্থ। এইটা যদি পেতে হয় তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ডেটটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তারপর আমাদের টু ডে, তারপরে গেট ফুল ইয়ারটা, আমাদের পুরো মাসটা লাগবে, পুরো যে বছরটা আছে, ইয়ারটা আছে সেটা লাগবে, এবং মান্থটা লাগবে, এবং মান্থের সাথে আমাদের এক যোগ করতে হবে, প্লাস হচ্ছে আমাদের এখানে জিরোটা আমাদের এখানে বসাইতে হবে, তাহলে আমরা কিন্তু লাস্ট মান্থটা পাবো। তো ঠিক আছে, আমরা এরকম একটা কাজ করি। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে বলতে পারি এটা লার্জ ডিমান্ড। সো এটা করার জন্য আমরা এটাকে সাপোজ আমরা একটা কাজ করতে পারি, কম্পিউটেড প্রপার্টি ইউজ করতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা জাস্ট একটা কম্পিউটেড প্রপার্টি ইউজ করি। সাপোজ এখানে একটা কম্পিউটেড প্রপার্টি ইউজ করতেছি, অথবা আমরা চাইলে একটা মেথডও ইউজ করতে পারি, ঠিক আছে? সো এখানে আমরা যেহেতু কম্পিউটেড প্রপার্টি ইউজ করতেছি, আমরা এখানে বলি যে লাস্ট ডেট অফ 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 মান্থ মান্থ। সো এটা কি হবে, আমাদের এটা একটা রিটার্ন করবে, কি রিটার্ন করবে, এটা রিটার্ন করবে হচ্ছে নিউ ডেট। সেই ডেটের ভিতরে কি যাবে, প্রথমে আমাদের ফুল ইয়ারটা যাবে, মানে হলো পুরো মাসটা যাবে, ঠিক আছে, বছরটা যাবে। তাহলে আমাদের অলরেডি কিন্তু ডেটা প্রপার্টির ভিতরে আমাদের এটা ডিক্লেয়ার করা আছে। তাহলে আমরা ডিরেক্ট এখান থেকে বলতে পারি দিস ডট কারেন্ট ইয়ার যেটা আছে, সো কারেন্ট ইয়ারটা এখানে নিয়ে আসলাম, কমা দিয়ে আরেকটা কি যাবে, আমাদের মান্থটা যাবে। সো আমরা মান্থটা নিয়ে আসি, তো আমাদের কারেন্ট যে মান্থ সেটা নাম্বারে আছে, সেই মান্থটাকে আমরা নিয়ে আসি। তো আমরা এখানে বলি যে দিস ডট, এই যে কারেন্ট মান্থ যেটা আছে সেটাকে আমরা জাস্ট কপি করলাম, এখানে যে পেস্ট করলাম, এবং এখানে বলতেছে যে মান্থের সাথে আমাদের এক যোগ করতে হবে। কেন এক যোগ করতে হবে, আমরা জানি আমাদের মান্থটা যদি এখানে আগস্ট থাকে, এখানে আগস্ট, তাহলে আমরা যদি এভাবে নর্মাল হয়ে বুঝি, তাহলে এখানে মান্থটা অষ্টম মান্থ, মানে অষ্টমতম মান যেটা আছে, 8তম মানটা যেটা আছে সেটা। কিন্তু জাভাস্ক্রিপ্ট সেটাকে বুঝে হচ্ছে 7, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়, জানুয়ারি হচ্ছে সে 0 ইন্ডেক্স ধরে, এইভাবে সে আমাদের 7তম এখানে আসছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের এক যোগ করে বলতে হবে যে এখানে আমাদের অষ্টম মানটা আমি চাচ্ছি, যদি আমি কখনো লাস্ট মান্থটা চাই। এবার আমাদের ফাইনালি আরেকটা কাজ করতে হবে, এরপর থার্ড আর্গুমেন্ট হিসেবে আমাদের এখানে কি দিতে হবে, একটা জিরো দিতে হবে, জিরো প্রোভাইড, জিরো কেন প্রোভাইড করতে হবে আমি একটু বলতেছি একটু পরে। সো আমরা কি করতেছি, এখানে আমরা এই যে মানটা দিতেছি, এখন আমি জাস্ট এইটাকে দিতেছি, এবার এটাকে আমরা জাস্ট কি করব, এই যে মানটা দিলাম এটা থেকে আমরা কি চাচ্ছি, আচ্ছা আমরা এটাকে জাস্ট কপি করি, কপি করে আমরা একটা কাজ করি, উপরে আমরা কোথাও একটা বসাই, সাপোজ এখানে আমরা একটু বসাই, তাহলে কি দিচ্ছে আমরা সেটাকে একটু দেখি। সো এবার যদি আমি এখানে রিলোড করি, রিলোড, তাহলে দেখবো এখানে আমাদের কি দিচ্ছে, এখানে 2021-8-30 এরকম টাইপের কিছু একটা দিচ্ছে এখানে। আচ্ছা এখানে আমার 2008-21 এবং 30 টাইপের কিছু একটা এখানে দিচ্ছে। সো ঠিক আছে, আমাদের এখান থেকে কি নিয়ে আনতে হবে, এখান থেকে আমাদের লাস্টের যে ডেটটা আনতে, সেই ডেটটা নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখানে গিয়ে জাস্ট ডট গেট ডেট। তো এবার যদি আমি এখানে জাস্ট রিলোড করি, এখানে গিয়ে দেখি আমাদের কত দেয়, তাহলে আমরা দেখতেছি 31 কিন্তু দিয়ে দিচ্ছে। আমাদের এই মাসটা কত, 31, 31 মাস, হ্যাঁ কিন্তু আমাদের কিন্তু 31 মাসটা দিয়ে দিচ্ছে কিন্তু এখানে। সো এবার চাইলে আমরা এখানে 30 না দিয়ে আমরা এখানে ডিরেক্ট 31 দিলাম। এবার আমরা আসি এখানে 0 না দিয়ে আমি এখানে যদি 1 যদি দিই তাহলে কি হবে, সে 1 যদি দিই তাহলে কি হবে দেখো, তবে একবারে প্রথম সে তারিখের এই মাসের যে তারিখের প্রথম যে ডেটটা আছে সেই ডেটটা দেবে, এক দিবে, ঠিক আছে? সো আমি তো এক চাচ্ছি না, আমি একবার লাস্টেরটা চাচ্ছি, তো লাস্টেরটা দেওয়ার জন্য আমি এখানে জাস্ট 0 দিয়ে দেবো। সো যদি আমি 0 দিই, একবারে লাস্টেরটা সে কিন্তু দেবে। সো এবার যদি আমি এখানে রিলোড করি,
রিলেট করি তাহলে দেখবেন যে এখানে আমাদের একবার 31 মাস আসছে। এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, একটা ডেট পাচ্ছি, সেই ডেটটা কত, 31 এই আগস্টের। এখন আমাদের এখন তো যেহেতু এটা পেয়ে গেছি, তাহলে আমরা এখানে কি করতে পারি, এই লাস্ট ডেটটা, এই যে এখানে যে লুপ করতেছে, এই যে বলছে এই নাম্বারটা আমাদের ডাইনামিক হতে হবে, কখনো 30 থাকবে কখনো 31 থাকবে, তাহলে এটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে, যে অলরেডি পেয়ে গেছি কিন্তু। সো আমি যদি এখানে জাস্ট এটাকে কল করে দিই, কল করে দিই, এবার যদি আমি এখানে দেখি তাহলে দেখবেন যে এখানে আমাদের 31 চলে আসছে, দেখছেন 31 চলে গেছে। এখন কিন্তু আমাদের সম্পূর্ণভাবে চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে, চেঞ্জটা কিন্তু আমাদের ডাইনামিক ভাবে হচ্ছে। তার আমাদের এখানে 31টা দরকার নেই, সো আমরা এখান থেকে এটা কেটে দিই জাস্ট। তো এবার যদি আমরা রিলোড করি এখানে এসে, তাহলে দেখবেন যে আমাদের আগের মতো আছে, ঠিক আছে। এখন একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি, এই মাসটা সানডে থেকে শুরু হবে না আমাদের মানডে থেকে শুরু হবে না ওয়েডনেস থেকে শুরু হবে, সেইটা আমাদের কাউন্ট করা দরকার, সেটা আমাদের কি করা দরকার, কাউন্ট করা দরকার। তো তার জন্য আমরা কি করতে পারি, এখন কিন্তু বলতে পারেন যে এখানে তো ঠিকই আছে, সানডে থেকে শুরু হয়েছে, আগস্ট মাস তো সানডে থেকে শুরু হয়েছে, কিন্তু আসলে না, এটা ডাইনামিক ভাবে হচ্ছে না এখানে। আমি যদি এখানে সাপোজ 2 যোগ করি, এক বদলে আমি যদি 2 যোগ করি, মানে 2 মানে কি, কারেন্ট যে মানটা আছে তার প্রথম মানটা না, সে তার এই যে সে চলে যাবে হচ্ছে আমাদের এই সেপ্টেম্বর, ঠিক আছে। তো এবার যদি আমি এখানে রিলোড করি এখানে গিয়ে, তাহলে দেখবেন এখন সে 30 সেপ্টেম্বর 30 মাস 30 আসলো, এই যে সেপ্টেম্বর আমরা যদি যাই, সেপ্টেম্বর কত মাস, 30 মাস, এই যেমন 30 মাস আসলো, কিন্তু সে শুরু হয়েছে কোথা থেকে, ওয়েডনেসডে থেকে, কিন্তু আমাদের এখানে কি আছে, সানডে থেকে কিন্তু আসছে, তাহলে এইটা কিন্তু একটা প্রবলেম। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে ডে যেটা আছে সেই ডেটাকে আমাদের বের করতে হবে, ঠিক আছে, ডেটাকে বের করতে হবে যে স্টার্টিং ডেটা কত, ঠিক আছে। সো তার জন্য আমরা কি করবো, আমরা এটাকে আবার ব্যাক নিয়ে আসি। সো আমাদের প্রথম ডেটটাই দরকার, এই আমাদের এখানে 31 চলে আসছে, রিলোড করি, যে আমাদের 31 চলে আসছে। তাহলে আমরা আবার একটু গুগল সার্চ করি, হাউ টু গেট ডে ডে অফ মান্থ অফ জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, ফার্স্ট ডে আমাদের লাগবে এখানে, আমাদের জাস্ট যদি এখানে ফার্স্ট লিখি, ফার্স্ট ডে, কারণ আমাদের দেখতে হবে যে এই যে মাসটা, এই মাসটার তারিখটা কোন ডে থেকে শুরু হয়েছে, একবার প্রথম ডেটটা কত, কোন ডে থেকে শুরু হয়েছে। তো তার জন্য আমরা গুগল সার্চ করলাম, এখানে আমাদের বলছে হচ্ছে কি, আবার যদি আমরা ফার্স্ট ডেটা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের নিউ ডেট ডিক্লেয়ার করতে হবে, এটার ভিতরে আমাদের ফুল ইয়ারটা দিতে হবে, কারণ যে ইয়ারটা আছে সেই ইয়ারটা দিতে হবে, মান্থটা দিতে হবে, এবং আমাদের এখানে ফাইনালি একটা 1 পাস করতে হবে অ্যাজ আর্গুমেন্ট হিসেবে, ঠিক আছে। সো এটা আমরা একটু করি, করার পর আমরা এখানে দেখবো। তো আমরা এখানে একটা 8টা কম্পিউটার প্রপার্টি আমরা ডিক্লেয়ার করলাম, সেই কম্পিউটার প্রপার্টি হচ্ছে, সাপোজ আমরা এখানে বলবো যে ফার্স্ট ফার্স্ট ডে ডে অফ, আমরা এখানে বলতে পারি স্টার্টিং ডে, আমরা এখানে শুধুমাত্র ফার্স্ট ডে বলি, ফার্স্ট ডে, শুধুমাত্র এটা বললাম। এটা আমরা নিয়েছিলাম, এটা থেকে একটা রিটার্ন করবে, কিছু কি রিটার্ন করবে নিউ ডেট, তারপর হচ্ছে প্রথমে আমাদের কি যাবে, আমাদের কারেন্ট ইয়ারটা যাবে। সো আমরা দিস ডট কারেন্ট ইয়ারটা দিচ্ছি, কারেন্ট ইয়ারটা দিলাম। তারপর এখানে আমাদের আরেকটা যাবে, দিস ডট কারেন্ট যে মানটা আছে সেই মানটা যাবে এখানে, জাস্ট কারেন্ট মানটা দিলাম, কমা দিলাম, তারপর আমাদের বলছে কারেন্ট মানটা গেল, তারপর আমাদের এখানে 1 দিতে বলছে, সো 1 দিলাম। এবার আমরা দেখবো ফার্স্ট ডে থেকে আমাদের আসলে কি রিটার্ন করতেছে, ঠিক আছে। সো এটা দেখার জন্য আমি এখানে আবার ইন্টারপোলেশন দিয়ে আমি একটু বাইন্ড করলাম, বাইন্ড করে দেখবো যে আসলে কি দিচ্ছে এখানে। সো এখানে আমরা একটু যদি দেখি, রিলোড করি, তাহলে দেখবো এই যে এরকম একটা কিছু দিচ্ছে এখানে এসে, ঠিক আছে। সো এটা থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের ডেটা বের করতে হবে। তো তার জন্য আমরা কি করব, ডট গেট ডে, এটাকে আমি এখানে বের করলাম, রিলোড করি এখানে গিয়ে, তাহলে এখানে দেখাচ্ছে 0। কেন 0 দেখাচ্ছে, কারণ এখানে আমাদের কয়টা মাস, সরি ডে কয়টা, 7টা। তো জাভাস্ক্রিপ্টে ডে শুরু হয় কোনটা থেকে, আমাদের সানডে থেকে, ঠিক আছে। যেহেতু সানডে থেকে শুরু হয়, জাভাস্ক্রিপ্ট কাউন্ট করে কিভাবে, জাভাস্ক্রিপ্ট কাউন্ট করে ইন্ডেক্স অনুযায়ী। যেমন সানডেটাকে সে 0 ইন্ডেক্স ধরে, মানডেটাকে সে আমাদের 2, তারপর হলো 3, সরি 0, 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে সে ধরে, মানে 6টা সে কাউন্ট করে, ঠিক আছে, ওই আমাদের মান্থের মতো। তো আমাদের যেহেতু আমাদের 0 রিটার্ন করতেছে, তার মানে হচ্ছে আমাদের এখানে সানডেটা রিটার্ন করতেছে,
তাহলে আমাদের পারফেক্টলি কিন্তু এটা পাইছি। এবার ধরেন আমি যদি মানটাকে আমি আগস্টে চলে যাই, এখানে সাপোজ আমি এখানে বললাম হচ্ছে আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে আগস্টে চলে যাবো, ঠিক আছে। কারেন্ট মান যেটা আছে এটাকে আমি জাস্ট +1 করে দিলাম। সো এবার যদি আমি এখানে রিলোড করি, সরি আগস্ট না, সেপ্টেম্বরে চলে যাব, এবার দিচ্ছে 3 কেন দিচ্ছে আমরা একটু চেক করে দেখি সেপ্টেম্বর কি 3 থেকে শুরু হয়েছে কিনা, 3 মান্থ থেকে শুরু হয়েছে কিনা। আমি সেপ্টেম্বরে যাচ্ছি, সেপ্টেম্বরে যাই, তাহলে আমাদের এই সানডে হলো 0, 1, 2, 3, এই যে 3 থেকে কিন্তু আমাদের এটা শুরু হয়েছে, 3 থেকে কিন্তু আমাদের শুরু হয়েছে। তাহলে কিন্তু আমরা ডাইনামিকভাবে ডেটাটা কিন্তু পাচ্ছি। এবার তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু 3 থেকে শুরু হয়েছে তাহলে আমাদের এই ডেটা এখান থেকে শুরু হবে। এই 1 তারিখ যেটা আছে সেটা আমাদের কোথা থেকে শুরু হবে, এই ওয়েডনেস থেকে শুরু হবে। এবং সামনে কি থাকবে, সামনে 2টা ফাঁকা স্পেস থাকবে। যেমন যদি আমি এখানে দেখি, এই যে ওয়েডনেস থেকে শুরু হয়েছে সেপ্টেম্বরটা, এই জন্য সামনে কি আছে, কিছু ফাঁকা স্পেস আছে। আমি যদি এখানে আবার ক্লিক করি তাহলে এই যে ফ্রাইডে থেকে শুরু হয়েছে, বাকিগুলো শেষ ফাঁকা স্পেস আছে। আমি যদি এখানে নভেম্বরটা দেখি তাহলে মানডে থেকে শুরু হয়েছে কিন্তু সামনে কি আছে, ফাঁকা স্পেস আছে। তো এবার আমাদের কি আছে, 3 আসছে, আমাদের শুরু হতে হবে এখান থেকে। তাহলে আমরা কি করব, কি করতে পারি, আমরা এই 3টা ফাঁকা স্পেস কিন্তু এখানে রাখতে পারি, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা সিম্পল কি এখানে আমাদের প্লাস দরকার নেই, এটা দরকার নেই। সো এবার আমরা কি করব, যে ফার্স্ট ডে এটা কি করতেছে, নাম্বার রিটার্ন করতেছে, সেই নাম্বারটা কি কখনো 0, কখনো 3, কখনো যেটা থেকে শুরু হইতেছে। তাহলে এটা কি করব আমরা, এই যে ডেটের আগে ফার্স্ট আমরা কি করব, লুপ করে এই 3টা, যদি 3টা থাকে তাহলে 3টা ফাঁকা স্পেস রাখবো, যদি 4টা আসে তাহলে 4টা ফাঁকা স্পেস রাখবো, যদি 5টা আসে সে 5টা ফাঁকা স্পেস এখানে থাকবে, ঠিক আছে। তাহলে এটা কি করব, লুপ করে আমরা এই কাজটা করব। তার জন্য আমরা অলরেডি এখানে কিন্তু আমাদের একটা লুপ করে আছে, সেই লুপটা কি আসতেছে, আমাদের ডেটটা আসতেছে, যে আমাদের কতটা ডে এখানে আমাদের আছে, সেই ডেট যে আমাদের কতটা ডেট এটা আসতেছে। তাহলে আমাদের ডেটের সামনে একটা কিছু ফাঁকা স্পেস রাখবো আমাদের ডে অনুযায়ী। তো তার জন্য আমরা কি করতে পারি, এখানে কি আমরা একটা পিটেক ইউজ করতে পারি। সাপোজ পিটেকটা ইউজ করলাম, পিটেকটা জাস্ট আমি এখানে ইউজ করলাম, এটার ভিতরে আমরা একটা ক্লাস দেবো, সেই ক্লাসটা হবে কি, ক্লাসটা হবে টেক্সট এন্টার, এবং এখানে আমরা কি করব, v-for ইউজ করব। v-for ইউজ করে কোনটা যাবে, আমাদের এই ডেটা, এই ফার্স্ট ডেটা। তো এটাকে কপি করি, তাহলে এখানে আমরা আইটেম হিসাবে ডে রাখি, এবং ইন করবে কি, এই ডেজ, ফার্স্ট ডে। সো এটা, এবং এটা কি হিসাবে আমরা কি থাকবে, কি হিসাবে শুধুমাত্র আমাদের ডেটা থাকবে। সো এবার আমাদের কি থাকবে, এখানে কোনো কিছু নাম্বার থাকবে, এখানে কোনো নাম্বার থাকবে। আমি যদি এখানে নাম্বারটা দিয়ে দিই, সাপোজ এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম, এখানে কি থাকবে, সাপোজ আমি ডেটাকে দিয়ে দিলাম, আচ্ছা ডেট না, এখানে ডে হবে। হ্যাঁ, এবার আমরা দেখি তো আমাদের এখানে শূন্যটা আসে কিনা প্রথমে। তাহলে আমরা যদি একটু রিফ্রেশ করি, এই যে যেহেতু এখানে শূন্য, তার জন্য সে কোনো কাউন্ট করছে না, এখানে কোনো ধরনের কাউন্ট করছে না, সে লুপ করতেছে। কিন্তু আমি যদি এখানে সাপোজ +1 করে দিই, মানে পরের মাসে সেপ্টেম্বরে যদি চলে যাই, এবার দেখি একটু, আচ্ছা এবার দেখেন এখানে কিন্তু আমাদের সেপ্টেম্বরটা কোথা থেকে শুরু হয়েছে, আমরা যদি একটু দেখি, সেপ্টেম্বরটা শুরু হয়েছে আচ্ছা ওয়েডনেস থেকে, কিন্তু আমাদের এখানে কি দেখাচ্ছে, এখানে জাস্ট টুইসডে থেকে শুরু হয়েছে। তো টুইসডে থেকে তো শুরু হবে না, সে আমাদের এখানে ওয়েডনেসডে শুরু হতে হবে। আমি এখানে জাস্ট, আচ্ছা এটাকে বাদ দিয়ে দিই আমরা আপাতত, এখানে আমরা এমটি রাখি। এটা যেন, এটা কোথায় যেন ছিলাম, এই যে এখানে আমরা ডেটাকে না রেখে, এটা না, এই যেটা, এটা আমরা ডেটাকে না রেখে আমরা জাস্ট এমটি রাখি, রিলোড করি। এবার এসে তাহলে টুইসডে থেকে স্টার্ট হচ্ছে, তারপর টুইসডে থেকে স্টার্ট হবে না এটা আসলে। আচ্ছা এখানে আমি যদি একটু 0 প্রোভাইড করি তাহলে দেখি, এবার কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতেছে, ঠিক আছে, থেকে কাজ করতেছে। তো আমাদের এখানে 1ই থাক, এখানে 1ই থাকবে, এখানে আমাদের যে 0, এখানে 1 পাস করছি, প্লাস যোগ করছি, এই কারণে আমাদের এখানেও 0, এখানে 1 কমিয়ে দিতে হচ্ছে, 0 দিতে হচ্ছে, যার কারণে আমাদের এটা প্রবলেম হচ্ছে। তো আমাদের রিয়েল লাইফে তো এটা লাগবে না, আমাদের এখানে জাস্ট কোনো যোগ করা লাগবে না। আমরা যে রুলটা আছে এখানে আমাদের বলছে যে যেভাবে আমরা বের করতে পারি একটা ফার্স্ট ডেটা, সেটা কিন্তু আমরা এখানে বের করে দিতেছি, যে এখানে কত দিন থেকে আমাদের এখানে স্টার্টটা হচ্ছে। সো ঠিক আছে, আমরা যদি এখানে চাই, এবার যদি আমরা একটু রিলোড করি, এখানে গিয়ে রিলোড করি, তাহলে দেখবো যে আমাদের সানডে যেহেতু সেই 1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, মানডে যেহেতু এখান থেকে ওয়েডনেসডে থেকে এটা শুরু হয়েছে, এবং আমাদের এটা দরকার নেই আপাতত। সো আপাতত আমরা এটাকে বাদ দিয়ে দিই, এখানে উঠিয়ে দিই। আমরা পরবর্তী যখন আমরা এখানে 2টা বাটন ইউজ করে নেক্সটে যাব, তখন আমরা এটা আসলে আরো বেশি ভালো করে বুঝবো। এবার আমরা একটু ইয়াতে যাই, এখানে আমরা দেখতেছি যে আমাদের এই যে এইটা আমাদের লাগবে, হ্যাঁ 2টা বাটন লাগবে, একটা নেক্সট এবং প্রিভিয়াস। সো নেক্সট প্রিভিয়াসের জন্য আমরা একবারে নিচে আসি, নিচে এসে আরেকটা সেকশন নিলাম, সেই সেকশনেরটাকে আমরা বললি যে এটার ভিতরে 2টা বাটন থাকবে। সো বাটন নিলাম, সেই বাটনটার প্রথম ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে আমাদের সাপোজ প্রিভিয়াস,
সেকেন্ডটা থাকবে হচ্ছে আমাদের নেক্সট। আর এটাকে দুইটা ক্লাস দিই, ক্লাস ইকুয়াল টু btn হাইফেন প্রাইমারি। তো এবার যদি আমরা এখানে একটু রিলোড করি তাহলে দেখবো যে আমাদের প্রাইমারি দুইটা বাটন চলে আসছে, এবং এটাকে কি লাগবে, আমাদের ডিফ্লেক্স লাগবে। সো এখানে একটা ক্লাস দিই, ক্লাসটার নাম হচ্ছে ডি হাইফেন ফ্লেক্স, ডিফ্লেক্স, এবং আমরা বলি জাস্টিফাই কন্টেন্ট। আমরা এখানে বলতে পারি যে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন বিটুইন রিলোড করি, কন্টেন্ট বিটুইন দিয়ে আমরা দুই পাশে দুইটা দিই, এখানে প্রিভস, এটা হলো নেক্সট। এখন আমাদের কি করতে হবে, যখন আমি নেক্সটে ক্লিক করব তখন আমাদের এই মাসটা চেঞ্জ হবে, এবং সেই সাথে আমাদের এইখানে যে ওই মাস অনুযায়ী আমাদের এইখানে যেই তারিখটা আছে, এই ডেটগুলো আছে, সেই ডেটগুলো কিন্তু আপডেট হবে। হ্যাঁ, সো এটা করার জন্য আমরা কি করব, এখানে আমাদের একটা ইভেন্ট লাগবে। যদি আমরা এখানে ক্লিক করব, তো আমরা দুইটাকে ইভেন্ট নিচ্ছি ক্লিক ইভেন্ট নিচ্ছি। ক্লিক করে আমরা এখানে বলবো যে প্রথমটা হচ্ছে আমাদের প্রিভ আর হচ্ছে আমরা নেক্সট, এরকম একটা দুইটা ইভেন্ট লিখলাম। সো আমরা প্রিভের জন্য আমরা আচ্ছা নেক্সট প্রিভিয়াস আর হলো নেক্সট। সো প্রিভিয়াস যে ইয়েটা আছে সেটাকে আমরা এখানে কপি করলাম, কপি করে আমরা মেথড ডিক্লেয়ার করতে হবে যেহেতু আমাদের এখানে সো আমরা মেথডসে গেলাম, এখানে গিয়ে আমরা জাস্ট মেথডসটা ইউজ করলাম। মেথডসটা ইউজ করে আমরা এখানে বললাম হচ্ছে এখানে কি হবে, যখন আমি প্রিভিয়াসে ক্লিক করবো, এবং আরেকটা কি আছে নেক্সট, তো আমি নেক্সটটাতে যাই, একটু নেক্সটটাতে যাই। সো এখানে কমা দিতে হবে, কমা, নেক্সটে যাচ্ছি। নেক্সটে গিয়ে আমরা এখানে জাস্ট একটু কনসোল লগ করে দেখি আসলে এটা কাজ করতেছে কিনা। কনসোল ডট লগ করি, আমরা এখানে বলি যে প্রিভ আর এটা হচ্ছে নেক্সট। এবার যদি আমরা এখানে রিলোড করি দেখি এটা আসলে কাজ করতেছে কিনা। তো নেক্সটে যদি ক্লিক করি তাহলে নেক্সটটা কাজ করতেছে, প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াসটা কাজ করতেছে। এখন আমরা নেক্সট ফাংশনালিটি নিয়ে আগে কাজ করি। সাপোজ এবার আমরা কি করব, যখন নেক্সটে ক্লিক করব তখন আমাদের কি হবে, এই যে মাসটা আছে এই মাসটা কি হবে, আপডেট হবে। ঠিক আছে, সো মাসটা আপডেট হওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে মাসটা আমাদের নামটা আছে সেটা কোনটার উপর ডিপেন্ড করে আছে, সেটা কিন্তু এই যে কারেন্ট মান্থের উপর ডিপেন্ড করে আছে। এখন আমরা কি করব, কারেন্ট যেই মানটা আছে সেই মানটাকে আপডেট করে দেবো, মানে যখন একবার ক্লিক করব তখন কি হবে, এক ধাপ বাড়বে। ঠিক আছে, সো এবার যদি আমরা এখানে একটু রিলোড করি, যেমন এখানে আমরা যদি বলি যে যদি বলি নেক্সটে যখন ক্লিক করব তখন দিস ডট যে কারেন্ট যে মানটা আছে ইন নাম্বারে সেই মানটা কি হবে, প্লাস প্লাস হবে। সো এবার যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে যখন আমি এটার মধ্যে ক্লিক করব তখন কিন্তু মাসটা আপডেট হওয়ার কথা। আচ্ছা মাসটা কি আপডেট হচ্ছে না, দিস ডট কারেন্ট মান্থ, আমি এখানে জাস্ট সিলেক্ট করি। এবার আচ্ছা আমি এটা কনসোল লগ করে দেখি তো এটা কাজ করতেছে কিনা। কনসোল ডট লগ, এখানে জাস্ট আমরা বুঝি দিস ডট কারেন্ট মানটা আছে সেটা কনসোল লগ করি, দেখতে আসলে কাজ করতেছে কিনা আমরা সেটা একটু দেখি আগে। রিলোড, এটা কপি করি, এখানে বলছে ক্যান নট রিড প্রপার্টি আইডি অফ আনডিফাইন্ড। আচ্ছা আইডি অফ আনডিফাইন্ড এটা কত লাইন, এটা আসলে কোথা থেকে, আইডি অফ আনডিফাইন্ড, রিলোড ক্লিক করতেছি। আচ্ছা প্রবলেম, আমরা কোথাও কি কোনো প্রবলেম করছি, এখানে ডেট হিসেবে ডেট দিছি, ডেট হিসেবে ডেট দিছি, ডে হিসেবে ডে দিছি, ডে হিসেবে ডেটাকে দিছি, তাই তো সব ঠিকঠাক। আচ্ছা আমি এটাকে হার্ড রিলোড দিই, তো হার্ড রিলোড দেওয়ার জন্য আমি ডিএমপি ক্যাচ করি। নেক্সটে যদি আমি ক্লিক করি, হ্যাঁ আবার প্রবলেম। সো এখানে সামথিং ইজ হ্যাপেনিং হিয়ার। সো যে কারেন্ট যে মানটা আছে দিস ডট কারেন্ট মান্থ ইন নাম্বার, এটাকে তো আমি প্লাস প্লাস করলাম। সো এটাকে আমরা জাস্ট উপরে একটু লিখি, উপরে দিলাম, দেখি আমার ফার্স্টে কনসোল লগ আসে কিনা। ক্লিক করি, এই যে আমাদের 7 আসতেছে, কিন্তু যখন সে আপডেট হচ্ছে তখন আমাদের বলতেছে ক্যান নট রিড প্রপার্টি আইডি অফ আনডিফাইন্ড, কিন্তু আইডি তো আমি এখানে পাস করিনি, আমি এখানে দিয়েছি কারেন্ট নাম্বার। সো এটা এখানে আইডি সে নিচ্ছে কেন,
কারেন্ট ইন নাম্বার এর যে মানটা আছে সেটা আপডেট হবে। সো ঠিকই তো আছে, দিস ডট কারেন্ট ওয়ান। হোয়াট প্রবলেম, আমি যদি এখানে দেখি, আচ্ছা আমরা এটা, সো আমরা এখানে তো কিছু দেখতে পারতেছি না। আমরা একটা কাজ করি, আমাদের অ্যাপ্লিকেশনটাকে একটু অফ করি, অফ করে আবার রান করবো, ঠিক আছে? সো এটাকে আমি আবার রান করতেছি, npm run serve। দেখি কোনো প্রবলেম তো এখানে হওয়ার কথা না, তারপরে কিন্তু হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলে। সো নেক্সট বাটনে তো কোনো প্রবলেম থাকার কথা না, এটাকে রান হোক আবার একটু, মাঝে মধ্যে প্রবলেম করতে পারে। ক্লিক করছি, প্রিপটাকে করছি এবং নেক্সটটাকে করছি। আর তো কিছু হয়নি এবং ক্লিক ইভেন্টটা সুন্দরভাবে পাইছে। ক্লিক ক্লিক করলে এই মেথডটা কল হবে, যে নেক্সট। সো এবার এটাকে আমি যদি আবার রান করি, এখানে কি এইবার কিন্তু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এটা ওই যে রান টাইম এরর তো বলতেছে এখানে বারবার, তাই না? সো রান টাইম এরর মানে হচ্ছে সে রান করতে গিয়ে কোনো একটা প্রবলেমে অবস্ট্রাক্ট এখানে পড়ছে, ঠিক আছে? সো এই কারণে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করছে এখানে। তো আমাদের এবার কিন্তু ঠিকঠাক কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? যদি এরকম কোনো কখনো প্রবলেম হয় রান টাইম এরর, তখন কি করবেন, এই যে টার্মিনালটা যেই আমাদের আছে অ্যাপ্লিকেশনটাকে একবার অফ করে আবার অন করার ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলিউশনটা হয়ে যাবে। সো এবার যদি আমি এখানে রিলোড করি, তাহলে দেখেন কি হচ্ছে এখানে। সো যখন আমি নেক্সটে ক্লিক করব, তখন আমাদের কি যাচ্ছে, সেপ্টেম্বরে চলে যাচ্ছে। এবং সেপ্টেম্বরে কত দিনের মাস? 30 দিনের মাস। তো তো আমি এখানে যাই, সেপ্টেম্বর আমাদের কত দিনের মাস? 30 দিনের মাস। সেপ্টেম্বরে যাই, 30 দিনের মাস। কিন্তু একটা প্রবলেম এখানে আমাদের ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে ওয়েটনেস থেকে, ডে থেকে আমাদের আসছে, কিন্তু আমাদের এখানে কি দিছে, আমাদের থার্সডে থেকে শুরু হয়েছে। তাহলে এটা কিন্তু একটা প্রবলেম। সো এই প্রবলেম সলিউশন করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটু ব্যাকে যাই, এখানে কি থার্সডে, এই যে এটা কিন্তু থেকে দিচ্ছে, ঠিক আছে? সো এই প্রবলেম সলিউশন করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা গুগলে সার্চ করছিলাম যে আমাদের ফার্স্ট ডে কিভাবে পাবো, তাই না? সো আমরা একটা কাজ করি, আমরা যে ডেটা পাচ্ছি সেখান থেকে আমরা জাস্ট +1 করি, +1 করি, জাস্ট এখানে +1 করছি, কারেন্ট ডেটের সাথে প্লাস জাস্ট 1 করছি। সো এবার আমরা দেখি তো কারেন্ট ডেট ঠিকঠাক ভাবে পাচ্ছি কিনা। রিলোড করি। সো আগস্ট আমাদের কি আছে, আমাদের আগস্ট কি শুরু, আমাদের আগস্ট তো টুইটে থেকে শুরু হয়নি না, এখানে তো আবার প্রবলেম হয়েছে। এখানে তাহলে আমি এখানে 0 করে দিই, দেখি তো 0। সো রিলোড, না আমাদের আগের মতোই থাক এটা, রিলোড করি। সানডে থেকে শুরু হয়েছে, কিন্তু পরের মাসটা আমাদের টুইসডে থেকে স্টার্ট হয়েছে। সো এটা তো হওয়ার কথা না, এটা তো হওয়ার কথা না। আমরা জাস্ট এখানে চেস গেট ফার্স্ট ডে মান্থ অফ, আচ্ছা আমরা একটু দেখি, এটা একটু দেখি, এটার মধ্যে আমাদের, আচ্ছা এটা গ্র্যাপারের মধ্যে নিয়ে আসছে আমাদের এটা। আচ্ছা একটা কাজ করি, এখানে আমাদের কি দিছে, +1। আর একটু ভালো করে দেখি, হ্যাঁ অনুযায়ী টুইসডে থেকে স্টার্ট হচ্ছে এটা। সো টুইসডে থেকে তো স্টার্ট হওয়ার কথা না আমাদের এখানে। আচ্ছা এই মেথডটা কি বারবার রান হচ্ছে এখানে? না মেথডটা রান হচ্ছে না এখানে। আমরা একটা কাজ করি, লাস্ট ডেটা একটু নিয়ে দেখি তো লাস্ট ডেটা কাজ করে কিনা। তো লাস্ট ডেটার সাথে +1 করতে হবে এবং এখানে 0 হিসেবে দিতে হবে, আর্গুমেন্ট হিসেবে 0 দিতে হবে। সো +1 এবং আর্গুমেন্ট হিসেবে আমি এখানে 0 প্রোভাইড করি। দেখি আমরা ট্রাই করি যে কোনটা আমাদের ঠিকঠাক হয়। রিলোড করি। তো এই ক্ষেত্রে আবার একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের এখানে আগস্টে আমাদের এখানে ইয়ে থেকে শুরু হয়েছে, তাই না? সো এটা হচ্ছে প্রবলেম। রিলোড করি, না সমস্যা, এটা আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়। সানডে, পরের মাসটা আমাদের টুইসডে থেকে স্টার্ট হয়েছে। পরের মাসটা যদি আমরা দেখি তাহলে, আচ্ছা টুইসডে থেকে স্টার্ট হয়েছে সেপ্টেম্বরটা, সেপ্টেম্বরটা এটা
আর এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এইটা ফ্রাইডে থেকে ঠিক আছে, এটা ফ্রাইডে থেকে হয়েছে, এটা ঠিক আছে। তারপরটা দেখি তো আমাদের, হ্যাঁ এটা মানডে থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আমাদের মানডে থেকে এরপরের মাসটা যেটি সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবরটা সরি নভেম্বর, নভেম্বর আমাদের এই যে মানডে থেকে শুরু হয়েছে, এটাও ঠিক আছে, এবং মাস যে 30-এর এটাও ঠিক আছে। আমি যদি আবার একটু রিলোড করি, আমি কি একটু ভুল দেখতেছি নাকি? সো আগস্ট সানডে থেকে শুরু হয়েছে, সেপ্টেম্বর টুইসডে থেকে শুরু হয়েছে। আচ্ছা দেখি তো এখানে টুইসডে থেকে শুরু হয়েছে কিনা সেপ্টেম্বর। না, সেপ্টেম্বর শুরু হয়েছে ওয়েনেসডে থেকে। সো প্রবলেম। আচ্ছা পরের মাসটা দেখি তো, পরের মাসটা আমাদের শুরু হয়েছে ফ্রাইডে থেকে এবং 31 মাস। পরেরটাতে ক্লিক করি, মানে অক্টোবর, ফ্রাইডে থেকে শুরু হয়েছে এবং 31 মাস। হ্যাঁ ঠিক আছে তো এখানে ঠিকঠাক 31 মাস। কি প্রবলেম হইতে পারে এখানে? আচ্ছা এখানে -1 দিই তো এখানে, জাস্ট ট্রাই করে ওইটার প্রবলেম হইতে পারে কিনা। +1, +1 এবং -1 এখানে দিলাম, রিলোড করি। আগস্ট মানডে, টিউজডে, না হবে না এটা। তো রিলোড করি, সানডে থেকে প্রথমটা শুরু হয়েছে। আচ্ছা আমরা একটু দেখি তো এর আগের যে মাসটা, এটা কোথা থেকে শুরু হয়েছে। এটা টুইসডে থেকে শুরু হয়েছে। এর আগের যে মাসটা, এটা টুইসডে থেকে এটা টুইসডে থেকে শুরু হয়েছে, আর পরের মাসটা থার্সডে থেকে শুরু হয়েছে। আবার একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি আসলে এখানে প্রবলেমটা কি আসলে। সেটা হচ্ছে আমাদের প্রথম আগস্ট আছে এখানে 2021, তাই না? তো আগস্টটা হচ্ছে সানডে থেকে শুরু হয়েছে, হ্যাঁ ভালো কথা। পরের যে মাসটা সেটা আমাদের ওয়েডনেস থেকে শুরু হয়েছে। পরের যে মাসটা সেটা হচ্ছে ওয়েডনেস থেকে শুরু হয়েছে। পরের মাসটা ওয়েডনেস থেকে শুরু হয়েছে এখানে, কিন্তু আমাদের এখানে ভ্যালু হিসাবে আছে হলো কত, আমাদের 30। আচ্ছা এরপরে যে মাসটা সেপ্টেম্বর, এটা কত দিনকার? এটা হচ্ছে 30 দিনকার, হ্যাঁ 30 দিনকার ঠিক আছে। এবং ভ্যালু শুরু হয়েছে 1 তারিখ শুরু হয়েছিল আমাদের ওয়েডনেস থেকে, মঙ্গলবার থেকে। সো এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। আমরা দেখি তো উপরে আমাদের এখানে যে ফার্স্ট ডেটা আমরা দিচ্ছি এখানে, আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট ডে যেটা আছে, এইটাকে আমরা এটাকে আমরা এটাকে আমরা একটু উপরে একটু জাস্ট ইন্টারপোলেশনের মাধ্যমে একটু দেখি যে আসলে এটা কি হচ্ছে। রিলোড করি। আচ্ছা এটা এখানে আসতেছে না কেন? ফার্স্ট ডে তো দিলাম এখানে, ওইটাকে আমাদের আর কি মেথড, না এখানে আমাদের এটা তো কম্পিউটেড প্রপার্টি, সো কল করার দরকার নেই। রিলোড করি এখানে, কেন আসতেছে না? আবার কি আমাদের প্রবলেম হয়েছে কিনা? আমি যদি আবার এমটি ক্যাচ করি, না আমাদের এখানে কিন্তু ইউআই থেকে এটা চেঞ্জ হচ্ছে না। আমি এখানে কিছুটা লিখি। আচ্ছা ওইটা আসতেছে, এটা আসতেছে এবার। পরেরটাতে ক্লিক করি, 3 0 1 2 3 থেকে শুরু হইতেছে না? তাহলে 0, পরে যে মাসটা আমাদের 0 1 2 হবে, কিন্তু এখানে আমাদের 3 হচ্ছে। কিন্তু যদি আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এটা যদি আমি এই কারেন্ট মানটা যদি আমি এখানে অফ করে দিই, সো এবার যদি আমি এখানে সাপোজ পরের মাসটাতে যাই, +1 করি, মানে হচ্ছে পরের মাসটাতে আমরা যাচ্ছি, সেখানে আমি রিলোড করি, সেখানে কি দিচ্ছে? 3 দিচ্ছে আমাদের এখানে, 3 দিচ্ছে। তাহলে 0 1 2 3 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু 3 থেকে তো স্টার্ট হলে হবে না। 3 থেকে তো আমাদের স্টার্ট হলে হবে না, এখানে আমাদের রাখতে হবে 2।
আচ্ছা, কেউ কি সলিউশনটা বলতে পারবেন এখানে প্রবলেমটা আসলে কি? আমি আবার এটা কি স্টার্ট করে রান করতেছি, এটা মাঝে মধ্যে এত প্রবলেম করতেছে কেন? এটাকে আমি আবার স্টার্ট করে রান করতেছি নাকি কোনো প্রবলেমের সলিউশন হয় কিনা। কাজ তো করার কথা, এটা সেম ভাবে আমরা ইয়েটা করলাম কিন্তু কাজ হচ্ছে না এখানে। সো সানডে 0 থেকে যদি এরপর আমি এটাকে প্লাস প্লাস ইমপ্লিমেন্টটা নিয়ে আসি এখানে, আর এস যদি সরি এখানে আর এস রিলোড করি, নেক্সটে যাই, টুইসডে থেকে স্টার্ট হচ্ছে। কেমনটা লাগে বলুন তো? এরপরেরটা ফ্রাইডে, এরপরেরটা কিন্তু ঠিকঠাক। এই যে সেপ্টেম্বরের পরে জানুয়ারি, সানডে, মানডে, দেখছেন কি প্রবলেমটা হয়েছে? বোঝা গেছে কি প্রবলেমটা হয়েছে? আমি এখানে দেখি পরের মাসটা যাই, সানডে, মানডে, এই যে এই তো প্রবলেমটা করে ফেলছি। না এখানে সানডে লিখলাম, মানডে লিখলাম, দেখছেন কি করছি? এখানে তো আমি এটা আগে টুইসডে হবে, তারপর হচ্ছে ওয়েডনেসডে হবে, তাই না? এই যে আগে আমি লিখছি হচ্ছে ওয়েডনেসডে, তারপর আমি টুইসডে লিখছি, তাহলে আমার এখানে তো ভুল আছে। এখানে সাপোজ কোথায় ভুল আছে, এই যে আমার এখানে তো ইয়েতে সমস্যা। তো আগে হচ্ছে আমাদের টুইসডে, তারপর হচ্ছে আমাদের ওয়েডনেসডে। তো এইখানে হবে আমাদের টুইসডে, তারপর হচ্ছে আমাদের ওয়েডনেসডে। এই কারণে তো বলি যে প্রবলেমটা কোথায় আসলে, প্রবলেমটা কোথায় দেখছেন? এই যে এতটুকু প্রবলেমের জন্য আমরা আসলে এতক্ষণ ছোট্ট একটা মিস্টেক, এটা হলো আমাদের আমাদের মিস্টেক। আমি এটা কি করছি, আগে এটা এটা হবে, আগে আমাদের টুইসডে হবে, তারপর ওয়েডনেসডে হবে, এটার জন্য আমি এতক্ষণ, দেখছেন কি অবস্থা? এবার যদি আমি এখানে যাই, এই যে ওয়েডনেস থেকে শুরু হয়েছে, এখানে যাই, এই যে ওয়েডনেস থেকে শুরু হয়েছে। আমি যখন এখানে আমি কি বসাইছিলাম, টুইসডে বসাইছিলাম, তো যার কারণে এখানে আমাদের প্রবলেম রয়েছে। এই যে ওয়েডনেস দিতেছে, এবার কিন্তু ওয়েডনেস থেকে শুরু হয়েছে, দেখছেন? বুঝছেন ভাই বিষয়টা? আসলে ভুলটা আমরাই করে রাখছি, দোষ দিতেছি আসলে প্রোগ্রামকে, ঠিক আছে? এবার আমি এর পরেরটাতে যাই, ফ্রাইডে থেকে শুরু হয়েছে পরেরটা। হ্যাঁ, পরেরটা আমাদের এই যে সেপ্টেম্বর, অক্টোবরে যাই, এই যে অক্টোবর, আমাদের এখানে অক্টোবর ফ্রাইডে থেকে শুরু হয়েছে এবং 31 মাস একবারে পারফেক্টলি কাজ করতেছে, দেখছেন কি অবস্থা? তো এবার আমরা আবার আমরা একটু দেখি, এবার আমাদের এটা সম্পূর্ণভাবে কারেক্ট, সো এটা আমাদের আর দরকার নাই। সো আমরা উপরে যাই, এইটা আমাদের আর দরকার নাই, ক্লিক করি, দরকার নাই। এবার আমরা নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক হবে, সব ঠিকঠাক। অক্টোবরে গেলাম, তারপর হচ্ছে নভেম্বরে গেলাম, ডিসেম্বরে গেলে, ডিসেম্বরে যাওয়ার পর এবার যদি আমি আবার যাই, তাহলে আমাদের জানুয়ারি এখানে আসছে, কিন্তু আমাদের এখানে এই যে ইয়ারটা কি হয় নাই, আপডেট হয় নাই। সো ইয়ারটাকে আমরা আপডেট করতে হবে। তো তার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা বলবো, এখানে সাথে সাথে হবে কি, দিস ডট, যে কারেন্ট যে ইয়ারটা আছে, কারেন্ট ইয়ার কোনটা, কারেন্ট ইয়ার, এই ইয়ারটা কি হবে, আপডেট হবে। দিস ডট কারেন্ট ইয়ার, এটা কি এক এক করে বাড়বে। এবার রিলোড করি, সরি এই এক এক করে সবসময় বাড়বে না, আমি যখন ক্লিক করি তখন কিন্তু 22 হয়ে যাচ্ছে, এটা সবসময় বাড়বে না। কখন বাড়বে, আমি যদি বাড়বেটা হচ্ছে, বাড়বে হচ্ছে, আমি যদি এখানে কনসোল লগ করি, কনসোল ডট লগ, লগ দিস ডট কারেন্ট, এই মানটা আছে সেই মানটাকে আমি কনসোল লগ করি, রিলোড করি। এবার এবার আমি এখানে দেখবো, তাহলে এখন আমাদের, সরি আবার রিলোড করি, রিলোড হচ্ছে। এবার ক্লিক করব, তাহলে এখন সেপ্টেম্বর কত, 8 মাস, এখানে আমাদের দেখাচ্ছে কত, 8। আমি এখানে অক্টোবর দেখি তাহলে 9, তারপর আমি নভেম্বর দেখি তাহলে 10, এবার যদি ডিসেম্বর দেখি তাহলে 11,
যখন ডিসেম্বরের পরে আমি যখন ক্লিক করব তখন এখানে জানুয়ারি আসতেছে, কিন্তু আমার এখানে এই মাসটা আসতেছে। তার মানে যখন আমাদের 11 হবে, মাসটা যখন আমাদের 11 হবে, তখন আমরা কি করতে পারি, আমরা আমরা এই মাসটাকে, এই যে জানুয়ারি, এটাকে আমরা জানুয়ারি কারেন্ট যে ডেটটা, এটাকে আমরা 0 করে দিব, আর আমাদের যে ইয়ারটা সেটাকে আমরা বাড়িয়ে দেব। এটা আমরা করতে পারি। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে জাস্ট এসে ইফ দিস ডট কারেন্ট কারেন্ট মান্থ, এটা যদি কখনো 11-র সমান হয় তখন কি হবে, তখন এসে আমাদের কি হবে, আমাদের দিস ডট যে ইয়ারটা আছে, সে প্রথমে আমার কি করবে, যে ইয়ারটা আছে, ইয়ার কোনটা, এই যে এটা, এই ইয়ারটা কি করে দেবে, সে 1 বাড়িয়ে দেবে, প্লাস প্লাস করে 1 বাড়িয়ে দেবে, এবং কি হয়ে যাবে আবার দিস ডট যে কারেন্ট মানটা, সেটা তো জানুয়ারিতে চলে আসবে, তাই না? সো কারেন্ট যে মানটা আছে সেটা আমাদের কি হয়ে যাবে, 0, মানে কারেন্ট একবারে জানুয়ারিতে চলে যাবে, ইকুয়াল টু 0। যদি 11 না হয় তাহলে কি হবে, সে প্রত্যেকবার এলসে যাবে, এলসে গিয়ে আমাদের এই ডাটাটাকে সে আমাদের এক এক করে বাড়াবে। সো এবার যদি আমি একটু রিলোড করি, এখানে এসে দেখি আমাদের নেক্সট বাটনটা ফাংশনালিটি ঠিক আছে কিনা। নেক্সট 8 সেপ্টেম্বর, অক্টোবর গেছে 9, নভেম্বরে আসছে 10, ডিসেম্বরে গেছে 11। এবার যখন আমি ক্লিক করব তখন আমাদের কি হওয়া দরকার, এটা হয়ে যাবে জানুয়ারি, আর এটা হবে আমাদের কি 2022। তো দেখি, এই যে জানুয়ারি, এটা হয়ে গেছে কি 2022 হয়ে গেছে। তো সেম আবার ক্লিক করি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যাই, তাহলে এসে 11। তাহলে আমাদের পরবর্তী যখন আমি ক্লিক করবো তখন এটা হয়ে যাবে জানুয়ারি, কারণ 0-তে চলে যাবে, মাসে 0 মাসে চলে যাবে, আর এটা হবে আমাদের 1 বাড়িয়ে যাবে, মানে হলো 2023 হয়ে যাবে। সো এবার যদি আমি ক্লিক করি তাহলে এটা 2023 হয়ে গেছে, এটা জানুয়ারি হয়ে গেছে, তার মানে আমাদের নেক্সট ফাংশনালিটিটা কমপ্লিট। তো ঠিক আছে, আমরা এখানে লজিকটা কি লিখছি, আমরা যখন 11 মাসে চলে আসবে তখন আমাদের কারেন্ট যে ইয়ারটা আছে এটা আমাদের এক বেড়ে যাবে, এবং যে কারেন্ট যে মানটা আছে সেটা জানুয়ারিতে চলে আসবে। সো এটার পারফেক্ট। এবার আমাদের কি করতে হবে, প্রিভিয়াস যে ফাংশনালিটি আছে সেই প্রিভিয়াস ফাংশনালিটিকে অ্যাড করতে হবে। সো প্রিভিয়াসে যাই, জাস্ট এখানে আসি, এখানে জাস্ট প্রিভিয়াস এটা আসি, আমরা শুধুমাত্র ওই যে প্রবলেমটা, ওই প্রবলেমটা কিন্তু আমাদের সময়টা খাইছে, একবারে সিলি একটা প্রবলেম ছিল। তো এবার কি হবে, এটাকে আমরা এখন কি করতে চাচ্ছি, আমরা এখানে জাস্ট কনসোল লগ করি আগে, কনসোল লগ দিস ডট কারেন্ট ইয়ার, কারেন্ট মানটাকে আমরা দেখবো যে মানটা কত। তো এবার যদি আমি এখানে জাস্ট রিলোড করি, আমি এটাকে ব্যাকে যাই, প্রিভিয়াস করি, তাহলে আমাদের এখানে 7 আসছে। আবার এখানে করি 7, বারবার 7 আসতেছে এখানে, ও আমাদের এখানে মাসটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে যখন প্রিভিয়াসে যাবো তখন মাসটা কি আস্তে আস্তে কমতে থাকবে। তো কমার জন্য আমরা কি করতে পারি, দিস ডট যে কারেন্ট ইন মানটা আছে এটা মাইনাস মাইনাস হয়ে যাবে, 1 কমে যাবে যতবার ক্লিক করবো। তো এবার যদি আমরা ক্লিক করি, জুলাইয়ে চলে আসছে, আগের মাসটাতে চলে গেছে, এবং এটা হচ্ছে 6, জুনে চলে গেছে 5, মে 4-এ চলে গেছে, এপ্রিলে 3-তে চলে গেছে, মার্চে চলে গেছে 2, এবং ফেব্রুয়ারি এবং জানুয়ারিতে এসে কি হয়ে গেছে 0। এবার যখন আমি এখানে ক্লিক করব তখন সে কি হবে, এই জানুয়ারি মাসটা কি হয়ে যাবে, ডিসেম্বরে চলে যাবে, তাই না? মানে আগের লাস্ট যে ইয়ারটা আছে তার লাস্টের দিকে ডিসেম্বরে চলে যাবে, এবং এটা হয়ে যাবে কি আমাদের 2020। তো এটা করার জন্য, এই ফাংশনালিটি করার জন্য আমরা এখানে কি করতে পারি, ইফ যদি কারেন্ট ইন মানটা কখনো যদি 0 হয় তখন কি হবে, তখন দিস ডট যে কারেন্ট যে ইয়ারটা আছে, এই কারেন্ট যে ইয়ারটা আছে সেটা কি হবে, 1 কমে যাবে, 1 কমে যাবে, এবং আরেকটা কাজ হবে, দিস ডট কারেন্ট কারেন্ট যে ইন মানটা আছে, এই মানটা আছে সেটা কি হয়ে যাবে, সেটা হবে আমাদের 12 হয়ে যাবে, কারণ একবার ডিসেম্বরটা দেখাবে, তাই না? তো আমরা ডিসেম্বর 12 হয়ে যাবে এখানে। সো এখানে 20 লিখতে হবে এখানে, এবং এলসে যাবে যখন এটা এই কন্ডিশনটা ঠিক না হবে তখন আমাদের এলসে যাবে, এলসে গিয়ে আমাদের এই করতে হবে। সো এবার যদি আমি রিলোড করি তাহলে বিষয়টা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমি প্রিভিয়াসে ক্লিক করলাম, মেতে গেলাম, মেতে 3 হয়েছে, মার্চে গেলাম 2 হয়েছে, ফেব্রুয়ারিতে গেলাম 1 হয়েছে, এবার জানুয়ারিতে গেলাম 0। এবার যখন আমি এখানে ক্লিক করে দেবো, তখন কি হয়ে যাবে, জানুয়ারি সে চেক করবে যে আমাদের এখানে যখন ক্লিক করবো তখন এখানে দেখবে যে কারেন্ট মানটা কি 0 কিনা। হ্যাঁ, অলরেডি 0 হয়ে গেছে। তাহলে আমি এখানে যখন ক্লিক করব তখন সে আমাদের কি হয়ে যাবে, আমাদের কারেন্ট যে ইয়ারটা, এই যে ইয়ারটা 1 কমে যাবে, মানে হচ্ছে 20 হয়ে যাবে, আর যে মাসটা হচ্ছে সেই মাসটা ডিসেম্বরে চলে যাবে, তাই না? এবার ক্লিক করি,
20 হয়েছে, কিন্তু মাসটা ডিসেম্বরে। ও আমাদের আচ্ছা আমি আবার একটু ট্রাই ট্রাই করি সেটা কি হচ্ছে, এখানে প্রবলেম হচ্ছে মেবি এখানে। তো এখানে ক্লিক করলাম, জুলাই, মে, জুন, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারিতে গেলাম, এরপরে ক্লিক করি। আচ্ছা জানুয়ারিতে যাওয়ার পর এখানে আবার জানুয়ারিতে আসলো কেন? ও আচ্ছা আচ্ছা, আমি এখানে 12 দিছি, কারণ নাকি 12 তো হবে না, আমাদের এখানে 11 হবে। কারণ কি, আমাদের ওই যে 0 থেকে শুরু হয়, 12টা মাস, তো তাহলে আমাদের ইন্ডেক্স নাম্বার 0 তে জাভাস্ক্রিপ্টে শুরু হয়, তাহলে আমাদের এখানে 11 দিতে হবে, মানে একবারে লাস্টের ভ্যালুটা 11। ডিসেম্বর হচ্ছে আমাদের 11, তো আমি এখানে একটু ভুল করছি লজিক্যালি। সো এখানে এই প্রবলেমটা হয়েছে। আমি যদি আবার ক্লিক করি, জুলাই, জুন, মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, সরি আমি আবার আবার দেখাচ্ছি বিষয়টা, আমি একটু ফার্স্ট চলে গেছি। মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 0, এখানে এসে আমাদের জানুয়ারি হয়েছে, জানুয়ারি 0-তে চলে আসছে। এবার যদি আমরা ক্লিক করি তখন সে এটা ডিসেম্বর হয়ে যাবে এবং এখানে 2020 চলে আসবে। সো এবার ক্লিক করি, এই যে ডিসেম্বর হয়ে গেছে, এখানে 2020 চলে আসছে। এবার আবার আবার শেষে যাই, একবারে শেষে যাই, মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারিতে আসলে এখন যখন আমি আবার ক্লিক করব তখন আমাদের এখানে কি হয়ে যাবে, জানুয়ারিটা হয়ে যাবে ডিসেম্বর, আর এটা হয়ে যাবে 2019। সো এখানে ক্লিক করি, এই যে 2019 চলে আসছে। এবার আমি সামনে যে নেক্সট বাটনটা ঠিকঠাক আছে কিনা সেটা ক্লিক করি, এই যে 2020 চলে আসছে। আমি এখানে আবার ক্লিক করি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই জানুয়ারি যে ক্লিক করছি 2021 চলে গেছে। আমি যদি আবার ক্লিক করি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই যে ডিসেম্বরে চলে আসছে। আমি যদি আবার একটা ক্লিক করি তাহলে এটা জানুয়ারি হয়ে যাবে এবং এখানে 2022 চলে আসবে। ক্লিক করি, এই যে জানুয়ারি হয়ে গেছে, এখানে 2022 চলে আসছে। সো একবারে পুরো পারফেক্ট, পুরাই পারফেক্ট। এখন আমাদের সব কিছু ক্যালেন্ডারটা রেডি, কিন্তু একটা একটা প্রবলেম এখানে কিন্তু আছে। এখানে আমাদের দেখাতে হবে, হাইলাইট করে দেখাতে হবে যে আজকের তারিখটা কত এই ক্যালেন্ডারের ভিতরে। যেমন এখানে আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু হাইলাইট করে দেখাইছে যে আজকের তারিখ যে 22, এটা কিন্তু আমাদের হাইলাইট করে দেখাইছে এখানে। সো আমাদের আজকের ডেটটাকে বের করতে হবে। তো এই ডেটটাকে বের করার জন্য আমরা কি করতে পারি, আজকের ডেটটাকে বের করার জন্য আমরা সিম্পল একবারে, সেটা হচ্ছে কি, আমরা এখানে আরেকটা মেথড ইউজ করতে পারি। সেই মেথডটার নাম হচ্ছে ডেট ইউজ করতে পারি। আমরা এখানে একটা কাজ করি, এখানে জাস্ট এখানে এসে বা আমরা এখানটা মেথড ইউজ করি। সাপোজ হচ্ছে টু ডে, টু ডে ডেট মেথডটা ইউজ করলাম। এটাকে আমরা কি রিটার্ন করবে, রিটার্ন করবে নিউ ডেট ডট গেট ইউটিসি ডেট। আমরা শুধুমাত্র গেট ডেট দিতে পারি। এখানে আমি যদি এখানে দিই গেট ডেট, ডে না ডেট, গেট ডেট, এটাকে কপি করি। কপি করে আমি একটু উপরে যাই, উপরে গিয়ে আমি এখানে টেমপ্লেটটাকে দেখাই যে আসলে এটা আমাদের কি দিচ্ছে, আজকে আমাদের যে 22 তারিখ, এই 22 তারিখটা কি দিচ্ছে কিনা সে আমাদের। সো এটাকে যদি মেথড, এটাকে কল করতে হবে। সো আমি এখানে যাই, ডিলিট করি, এই যে আমাদের 22 তারিখ কিন্তু দিচ্ছে। এখন আমি যে ফর লুপ করে দেখাবো যে এখানে 22 তারিখ কোনটা, 22 তারিখ যখন হয় তখন আমাদের একটা স্টাইল হবে। তো আমি এখানে বলতেছি কোথায় আমি এখানে এই যে ডেটের ভিতরে এখানে আমরা করবো, এখানে আমরা বলবো হচ্ছে এখানে ক্লাস বাইন্ডিং করব। সো ক্লাস ক্লাস বাইন্ডিং করলাম, ক্লাস বাইন্ডিং CLA ক্লাস ইকুয়াল টু, এখানে বলবো হচ্ছে যে আমাদের যে আমাদের যে ডেটটা আছে, এই যে ডেটটা আছে, এই ডেটটা যদি, এই ডেটটা যদি কখনো, এই যে আমাদের এখানে যে ডেটটা পাচ্ছি, এখানে এই যে টুডে ডেট যেটা পাচ্ছি, এই ডেটটা যদি সমান হয়, হ্যাঁ, তাহলে সে কি হবে, যদি সমান হয় তাহলে এখানে একটা ক্লাস হবে। ক্লাসটা কি হবে, আমাদের সাপোজ বলতেছি আমাদের টেক্সট প্রাইমারি প্রাইমারি হবে। আর যদি না হয়, যদি না হয় তাহলে আমাদের এখানে একটা এমটি স্ট্রিং হবে, এমটি স্ট্রিং হবে এখানে। সো এবার রিলোড করি, যদি হয়, এখানে যখন প্রবলেম থাকার কথা না। এবার রিলোড করি, এখানে এসে ডায়রি দেখতেছি, এই যে আমাদের আজকের তারিখ কত, 23 দেখাচ্ছে এখানে, ঠিক আছে। সো 23 তো দেখানোর কথা না, আমরা এখানে এই যে 23 দেখাচ্ছে, আজকে তারিখ কি 23? ও আচ্ছা আচ্ছা, একটু একটু আগে আমাদের 12টা বেজে গেছে, এই কারণে আমাদের 23 হয়ে গেছে। এই দেখেন আজকের তারিখটা কিন্তু আমাদের 23, এখানে কিন্তু হাইলাইট করে এই যে দেখাচ্ছে যে আমাদের আজকের তারিখটা 23। সো এইভাবে কিন্তু একটা বেড়ে গেছে আমাদের আজকের তারিখটা হাইলাইট করা। কিন্তু একটা প্রবলেম এখানে ক্রিয়েট হয়েছে, সেটা কি, আমি যদি নেক্সটে ক্লিক করি, তো নেক্সটও যে এখানে 23 সেটাও কিন্তু দেখাচ্ছে, আবার যদি নেক্সটে ক্লিক করি সেটাও 23 দেখাচ্ছে। এটা প্রবলেম, মানে এখানে ট্রাইটা করতেছে কি, সে বলতেছে যে
আজকে যে ডেটটাই যে এখান থেকে কি দিচ্ছে আমাদের 23, ওই ডেটটার সাথে আমাদের এখানে যদি গ্রুপ করে যে টেক্সটটা আছে সেটা যদি ম্যাচ হয় তাহলে টেক্সটটা কালার রেড করে দেবে। কিন্তু এটা তো হবে না, এটা তো একটা প্রবলেম। কারণটা কি, আমাদের পরবর্তী মাসে গেলে আমাদের ওই টেস্ট আছে, ওই টেস্টটাকেও কিন্তু সে কালারটা রেড করে দিচ্ছে, কিন্তু এটা লজিক্যাল না। তো এটা করার জন্য আমরা কি করতে হবে, আমাদের বলতে হবে যে আজকের যে মাস, ওই মাসের এবং ওই ইয়ারের যে ডেটটা সেই ডেটের সাথে আমি এই ডেটটা ম্যাচ করব, এটাকে আমাদের ম্যাচিং করতে হবে। সো এটা করার জন্য আমরা কি করব, এখানে জাস্ট এসে আমরা একটা কাজ করব, এখানে আমরা আগে একটা কনসোল লগ করব, কনসোল ডট লগ। আমরা এখানে কাজ করব হচ্ছে ডেট নিউ ডেট করে আমরা এখানে প্রথম কি দেবো, আমরা আজকের যে ডেটটা আছে সেই ডেটটা আমরা এখন নিব আর কি, ঠিক আছে। সো এখানে আমরা 2021 লিখি, 21 লিখলাম। এখানে আজকের সালটা 7, এবং এখানে আমরা লিখছি হচ্ছে সাপোজ, বা আমরা এখানে ডিরেক্ট এটা লিখতেছি দিস ডট কারেন্ট ইয়ার, যে ইয়ারটা আছে কারেন্ট ইয়ারটা, সেই কারেন্ট ইয়ারটা লিখি। তারপরে হলো দিস ডট কারেন্ট যে মান্থটা আছে সেই মান্থটাকে লিখি, কারেন্ট যে মান্থ, কারেন্ট মান্থ কত, এই যে কারেন্ট মান্থ ইন নাম্বার, এটা লিখলাম। লিখার পর এবং আমাদের কি দিতে হবে, এখানে আজকের যে ডেটটা সেই ডেটটা লাগবে। তো আজকের ডেটটা আমরা কোথায় পাবো, আজকের ডেটটা আমরা পাবো হচ্ছে এই যে এখানে, ঠিক আছে। এই যে আমাদের এখানে যে ডেট, যে আমরা এখানে ডেট থেকে পাঠাইছি, কোথায় জানো, এই যে আমাদের এখানে উপরে যাই, এই যে টুডে ডেট, এটার ভিতরে আমরা আজকের যে ডেটটা আছে সেই ডেটটা অ্যাজ আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দেবো, এটা হিসেবে আমি পাঠিয়ে দেবো। সো এই ডেটটাকে আমি এখানে পাঠিয়ে দিলাম, এই ডেটটা হচ্ছে আমাদের এই ডেটটা। সো এবার আমি যদি এখানে এসে এখানে আমাদের ধরতে হবে ডেটটা, সো ডেটটাকে ধরলাম। এবার আমাদের এখানে আরেকটা জিনিস পাঠাতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে ডেটটা যেটা আমরা ধরতেছি, এই ডেটটা। সো কনসোল ডট লগ লিখতে হবে, কনসোল ডট লগ। এবার আমরা এটাকে ওইখানে পাস করছি, এবার আমরা এটাকে দেখি, রিলোড করে দেখি যে আসলে কি দিচ্ছে। তো আমরা এখানে দেখতেছি যে আমাদের প্রথম কি দিচ্ছে, এখানে আমি উপরে যাই, তারপরে ইনভ্যালিড প্রথম আছে, ইনভ্যালিড প্রথম ডেট দিচ্ছে, করে যাই এক প্রথমটা ইনভ্যালিড দিচ্ছে, কোনো প্রবলেম নাই। এরপরটা কি দিছে আমাদের এখানে, জাস্ট এই ডেটটা দিছে, এই ডেটটা দিচ্ছে। আমরা একটা কাজ করি, এখানে বলি হচ্ছে এখানে আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এখানে আরেকটা কাজ করি যে এখানে ডট টু ডেট স্ট্রিং এ জাস্ট আমরা কনভার্ট করে নিই, এটাকে করি। একটু কনফিউশন লাগতে পারে, কারণ যদি এগুলো বেসিকগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কনফিউশন লাগবে। তাহলে আমাদের কি দিচ্ছে, আজকে হলো সানডে, এটা দিচ্ছে হলো 1 তারিখের জন্য, একবার 1 তারিখ হলো সানডে, তারপরে 2021 আগস্ট, 2021 23, এটা এই 2021 2021 2005, ঠিক আছে। সো এটা আমাদের এখানে দিচ্ছে। এখন আমরা কি করব, আজকের যে ডেটটা, এখান থেকে তো ডেটটা পাচ্ছি, আর আজকের যে ডেটটা সেই আজকের ডেটটাকে আমি আবার কনসোল লগ করব, এখানে কনসোল ডট ডট লগ, সেই কনসোল ডট লগ করব, কনসোল ডট লগ। এখানে আমি সিম্পল গিয়ে নিউ ডেট, এটার ভিতরে আমি কি পাঠাবো, ডট লোকাল স্ট্রিং, সরি টু টু ডেট স্ট্রিং, এই স্ট্রিংকে পাঠা দেবো। সো এবার এটাকে যদি আমি এবার রিলোড করি, জাস্ট এখানে আমি জাস্ট এখানে লিখে দেবো, একটা জিনিস লিখে দেবো, সেটা হচ্ছে টুডে, টু ডে। আর এটা হচ্ছে আমাদের পাবো হচ্ছে ক্যালেন্ডার থেকে যে ডেটটা পাবো সেটা ক্যালেন্ডার ডেট, আর এটা টু ডে, এটা কিছু পাইলাম। সেবার যদি আমি এখানে রিলোড করি, এবার আমি এখানে থেকে একবার উপর থেকে আসি। সো আমাদের ক্যালেন্ডার ডেট ইনভেন্টরি এবার দেখাইছে, টুডে হচ্ছে আমাদের এখানে লেখা আছে মানডে, আগস্ট এত, ক্যালেন্ডার ডেট হচ্ছে আমাদের এইটা। আচ্ছা টুডে কি প্রথম আসছে আমাদের এখানে, টুডেটা ওই যে প্রথম ওইটা পাচ্ছে না, এটা এই জন্য এটা পাচ্ছে। সো এখানে আমাদের 23 দেখাচ্ছে, আজকে কি 23, 23 তারিখ, হ্যাঁ। সো আমরা একটু নিচে যাব, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কত তারিখ দেখাচ্ছে, ক্যালেন্ডার ডেট ওয়েডনেসডে আগস্ট 4, 2021। আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে আমরা একটু উঠাই আগে, মানে একটু কনফিউশন বিষয়গুলো লাগতে পারে, কিন্তু ঠান্ডা মাথায় এখানে একটু কাজ করতে হবে, বারবার কোডটাকে একটু রিরেন্ডার করে রিসাইজ করে একটু কাজটা করতে হবে এখানে। সো আমরা দেখি সবগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা, সানডে মানডে সানডে মানডে, হ্যাঁ সবগুলো তো ঠিকঠাক। এবার আমরা এটাকে একটু ব্যাক করি, ক্যালেন্ডার ক্যালেন্ডার আর টুডে, এবার আমরা একটু দেখি, এই যে ক্যালেন্ডার আর টুডে, ক্যালেন্ডার হচ্ছে টুডে হচ্ছে মানডে 23 আগস্টের 23,
আর ক্যালেন্ডার থেকে যে ডাটাটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আগস্ট 2021। এবার আমি এখানে 23 তো পাচ্ছি এখানে, তো 23 আর কোথায় কোথায় আছে আমরা একটু নিচে যাই। এটা হচ্ছে আমাদের আগস্টের 2, আগস্টের 3, আগস্টের 4, আগস্টের 5, আগস্টের 11, আগস্টের 22, হ্যাঁ 22, কিন্তু আজকের তারিখটা হচ্ছে 23। সবসময় কিন্তু আজকের তারিখটা 23 বলছে, এটা কিন্তু পারফেক্ট। আগস্টের 22, আজকের তারিখ 23, আগস্টের 22, এই যে আজকের তারিখ এই যে। এবার আমরা এখানে আসি, এই যে আগস্টের 22 আসছে এবং আজকের তারিখ হচ্ছে 23 এবং আগস্টেরও কিন্তু 23। তাহলে এইখানে একটা ম্যাচটা হচ্ছে, এইখানে আমাদের ম্যাচটা হচ্ছে যে আসলে কোনটা কি দিচ্ছে। সো আমরা এই জিনিসটাই করব যে আমাদের আসলে এই যে ক্যালেন্ডার ডেটটা আমাদের আজকে, এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার। সো আমি এটাকে বলি যে লেট ক্যালেন্ডার ডেট এইটা, আর হচ্ছে আমাদের ক্যালেন্ডার ডেট তো এটা, আর এটা হচ্ছে আমাদের আজকের ডেটা। সো আমি এখানে বলবো হচ্ছে লেট টু ডে, টু ডে। এবার আমি একটু কনসোল লগ করবো। কনসোল লগ করবো কি, কনসোল ডট লগ এইটা আর এটা কি কখনো সমান হয় কিনা আমরা সেটা একটু দেখবো আসলে কখনো সমান হয় কিনা। যদি সমান হয় তখন কি দিবে, ট্রু দিবে, সে রিটার্ন করবে কি টু। টুডে এবং ক্যালেন্ডার ডেট এই দুইটার মধ্যে যদি কখনো সমান হয় তখন সে আমার এখানে ট্রু দিবে। সো আমি রিলোড করলাম, এই যে প্রথম প্রথম ফলস দিছে, সব জায়গায় ফলস দিছে, কিন্তু একবার সে আমাদের এখানে ট্রু দিছে, মানে এই জায়গায় এসে আমাদের কি হয়েছে, এই দুইটা ডেট সেম হয়েছে। সো আমরা এই যে যে ফাংশনালিটি আছে, এই ফাংশনালিটি ইউজ করে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। কিভাবে করতে পারি, আমি যেমন এখানে বলতেছি, নিউ ডেট করবো না, আমরা করবো ক্যালেন্ডার ডেট। এই ক্যালেন্ডার ডেট এবং যে আজকের যে ডেটটা আছে, এই যে ক্যালেন্ডার ডেট এবং আজকের যে ডেটটা আছে, এইটা যদি কখনো সমান হয়, তখন এটা রিটার্ন করবে কি, টেক্সট হাইফেন প্রাইমারি, প্রাইমারি। আর যদি না হয় তখন সে কি করবে, এমটি স্ট্রিং দেবে। সো এইবার আমরা কি করব, এখান থেকে আমরা কিন্তু এখন একটা টেক্সট প্রাইমারি পাচ্ছি অথবা কখনো এমটি স্ট্রিং পাচ্ছি, তাই না? সো এবার যদি আমি এই টু ডেটটাকে আমি উপরে লিখি, টু ডেট কোথায় আমি লিখছিলাম, এই যে টু ডেটটা এখানে লিখছিলাম, টু ডেট লিখছি এখানে, তাহলে আমাদের এখানে এত কিছু দরকার নাই, এই পুরো জিনিসটাকে ক্লাস বাইন্ডিংটা এত কিছু দরকার নাই। আমরা এখানে জাস্ট পেস্ট করে আমি টু ডেটটাকে এখানে জাস্ট কল করে দেবো। সো এখান থেকে কি যাচ্ছে, ডেটটাকে যাচ্ছে। তো এইবার যদি আমি এখানে রিলোড করি, এইবার দেখেন আমাদের আজকের তারিখটা কিন্তু এখানে আসছে, কিন্তু আমি যেবার নেক্সটে ক্লিক করি তখন নেক্সটে কিন্তু যে 23 তারিখ আছে সেই 23 তারিখটা কিন্তু আসে না। আমি আজকেরটা ক্লিক করি, এই যে আজকেরটা কিন্তু সে আজকের ডেটটাই কিন্তু সে আমাকে এখানে দিচ্ছে, দেখছেন? এই যে আমাদের কিন্তু এখন আজকের ডেটটাই কিন্তু দিচ্ছে, কিন্তু আমি প্রিভিয়াসে ক্লিক করে প্রিভিয়াসে 23 তারিখ আছে, কিন্তু ওই 23 তারিখের কোনো কালার কিন্তু রেড হয় না। এই যে আমাদের শুধুমাত্র আজকের যে ডেটের কালারটা আছে সেই কালারটা কিন্তু আমাদের এখানে রেড আছে। আমি চাইলে এখানে বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড, আমি এখানে বলতে পারি যে টেক্সট প্রাইমারি করবো না, আমরা এখানে বলবো ভিজি প্রাইমারি। রিলোড করি, এই যে বিজিটা প্রাইমারি হয়ে গেছে, দেখছেন? এবার আমরা বলতে পারি যে আরেকটা কাজ করতে পারি, টেক্সট হাইফেন এইচ আই টি হোয়াইট। রিলোড করি, টেক্সটটা হোয়াইট হয়ে যাওয়ার কথা, টেক্সট লাইট, মেবি লাইট, আমাদের এটা হচ্ছে না, সমস্যা নাই, এটাকে আমরা জাস্ট কালার হিসেবে আমরা করে দিব। আচ্ছা যাক, এটা তো বিজি প্রাইমারি হয়েছে, এটা জাস্ট স্টাইলের কাজ, স্টাইল করে আমরা এটা যে কোনোভাবে করে দিতে পারি, কোনো ব্যাপার না। সো এবার কিন্তু আমার এটা হয়েছে, আমাদের এটা কিন্তু পারফেক্টলি আসছে, কিন্তু নেক্সটে যাই, তাহলে নেক্সটটা 23 তারিখ আছে, কিন্তু এটা আমাদের কিন্তু কাজ করে না। সো এই হচ্ছে আমাদের পুরো বিষয়, আমাদের যে পুরো ইয়াটা আমরা কিন্তু ক্যালেন্ডারটা একবারে সম্পূর্ণভাবে তৈরি করতে পারলাম, ঠিক আছে? সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জান, ঠিক আছে? ফাইন।